আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? 31 নম্বর ক্লাসটা দেওয়া হয়নি মনে হয়, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 31 নম্বর ক্লাসটা আমাদের ফিচার্টে দেওয়া হয়নি, ওইটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, 31 32 একসাথে দিয়ে দিব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আন্না রয় বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি, আজকের ক্লাসটা হচ্ছে সূচক চ্যাপ্টারের মধ্যে মানে যে কয় টাইপের কোশ্চেন আছে, হ্যাঁ, তার মধ্যে আজকের টাইপটা মানে আজকের ক্লাসে আমি যে টাইপগুলো সলভ করাবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। সবাই একটু মনোযোগ দিবেন। সূচক চ্যাপ্টার থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে আজকে যে টাইপটা করাবো এই টাইপ থেকে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, আমি গতদিন আপনাদেরকে কত দূর পর্যন্ত করাইছিলাম, আমার যতদূর মনে আছে 90+, তাই না? দেখি, আচ্ছা আমার যতদূর মনে আছে এই 97 নাম্বার কোশ্চেন আমরা সলভ করছিলাম, তাই না? 97, ঠিক আছে। এই আজকে আমরা 98 নাম্বার কোশ্চেন থেকে সলভ করবো। দেখেন, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের দুইটা সূত্র জানতে হবে। সেই সূত্র দুইটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখেন, সূত্র দুইটা হচ্ছে, যদি একটু তাকাবেন প্লিজ, যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে, মানে ইকুয়াল সাইনের এই পাশে এবং এই পাশে যদি বেজ সমান হয়, দেখেন এখানে বেজ a, এই পাশেও কিন্তু বেজ a, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্র। মানে আজকে যে টাইপের কোশ্চেন করাবো সেই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের এটা লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, তবে x ইজ ইকুয়াল টু y হবে হলে, আচ্ছা এই তবে দেওয়ার দরকার নেই, হলে x ইজ ইকুয়াল টু y হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমি বুঝাবো যে কেন এরকম হয়, এটা আমি বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, ইকুয়াল সাইনের উভয় পাশে যদি বেজ সমান হয়, আবার বলছি বেজ, দেখেন এই পাশে বেজ a, এই পাশে বেজ a, ইকুয়াল সাইনের উভয় পাশে যদি বেজ সমান হয়, তাহলে এই উভয় পাশে যে পাওয়ার দুইটা আছে না, এই পাওয়ার দুইটার চেহারা যদি আলাদাও হয় তারা সেম। আবার বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইকুয়াল সাইনের উভয় পাশে যদি বেজ সমান হয়, তাহলে দুই পাশে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার দুইটার চেহারা যদি আলাদাও হয় তাদের মান সেম। আমরা এইভাবে পড়ি যে উভয় পাশে বেজ সমান হলে উভয় পাশে পাওয়ার সমান হয়। হ্যাঁ, তার মানে দুই পাশে বেজ সমান হলে, এই অনেকে বলে এই বেজ বেজ কাটা, এই পাওয়ার এই পাওয়ার ইজ ইকুয়াল টু এই পাওয়ার, এরকম বলে। সমস্যা নাই, আপনি যেভাবে মনে রাখেন সমস্যা নাই। আমি এইভাবে বলি, উভয় পাশে বেজ সমান হলে, হ্যাঁ, উপরে যে দুইটা পাওয়ার থাকে দুই পাশে, সেই দুইটা পাওয়ারের চেহারা যদি আলাদাও হয়, আলাদা চেহারা, দেখেন এখানে দেখছি এক্স, এখানে দেখছি ওয়াই, আলাদা দুইটা জিনিস, বাট ওদের ভ্যালুটা কি হবে? সেম হবে। আচ্ছা, সেই বিষয়টা কিভাবে আসে আমি একটু বলে দিচ্ছি। ধরেন একটু তাকাবেন, এবার মনে করেন যে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, আচ্ছা আমি 2 টু দি পাওয়ার a ধরলাম, 2 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার b। এই পাশে বেজ হচ্ছে 2, এই পাশে বেজ 2, দুই পাশে বেজ সমান, দুই পাশে বেজ সমান মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে যদি a, এই পাশে পাওয়ার আছে a আর এই পাশে পাওয়ার আছে b, অর্থাৎ a আর b ইকুয়াল হবে, মানে এর ভ্যালু আর b এর ভ্যালু সেম হতে হবে। আচ্ছা কিভাবে সেম হয় দেখেন, মনে করেন যে এর মান হচ্ছে 3, মনে করেন এর মান 3, আপনি জানেন না, আপনি যা ইচ্ছা ধরেন, সমস্যা নাই, এর মান 3। আচ্ছা এর মান যদি 3 হয়, এখানে 3 বসান তো, তাহলে 2 টু দি পাওয়ার 3 এই যে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখন আপনি আমাকে বলেন মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তার মানে এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু সমান হতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই, আছে কি? নাই। তার মানে আপনি এখন এই বি এর ভ্যালু কত বসালে পরে দুই পাশে সমান হবে? অলরেডি আপনি এর ভ্যালু 3 বসাইছেন, মানে এই পাশে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে মাঝখানে যেহেতু ইকুয়াল আছে তার মানে এই পাশে 8 হতে হবে। এখন আপনি আমাকে বলেন এই বি এর ভ্যালু কত বসালে পরে 8 হয়? বি এর ভ্যালু 3 ছাড়া অন্য কিছু বসালে কি 8 হবে? হবে না। তাই মানে এই বি এর মান 3ই বসাতে হবে। তার মানে এই পাশে যে ভ্যালুটা আছে, মানে পাওয়ারে যা আছে, এই পাওয়ারের ফলে এই পাশের ভ্যালু যা হবে, আপনি যদি এই পাশে সেই মান না বসান, বেস যেহেতু দুই পাশে সমান, সুতরাং বেস যেহেতু দুই পাশে সমান, তার মানে দুই পাশে সমান ভ্যালু আসতে হলে এই পাওয়ারে কিন্তু সমান মান দিতে হবে, না হলে তো ভিন্ন ভ্যালু চলে আসবে।
তাই আমরা বলতেছি বেজ সমান হলে এই পাওয়ারের উপরে দুইটা ভ্যালু আছে, এদের চেহারা যদি আলাদা হয় তাও ভ্যালুটা কি সমান। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে, খেয়াল করেন এইবার একটা জিনিস খেয়াল করছেন, এইবার হচ্ছে এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার x, তার মানে এবার উভয় পাশে পাওয়ার সমান, বেজ আলাদা। তো একই জিনিস দুই পাশে যখন দেখবেন যে পাওয়ারের সমান মান, তখন এই বেজে যদি আলাদা ভ্যালু থাকে তাও এরা সমান। অর্থাৎ দুই পাশে যদি পাওয়ার সমান হয় তাহলে এই দুই পাশের বেজও সমান হবে, হলে a ইজ ইকুয়াল টু b হবে। a ইজ ইকুয়াল টু b হবে। তাহলে খুবই সিম্পল জিনিস। যদি কখনো দেখেন যে ইকুয়াল সাইনের দুই পাশে যে দুইটা বেজ আছে, সেই বেজ দুইটার মান আলাদা, বাট পাওয়ার যদি সমান হয় তাহলে বুঝবেন এই বেজ দুইটার মান সমান। অথবা দুই পাশে যদি বেজ সমান দেখেন তাহলে উভয় পাশে পাওয়ারের চেহারা যদি আলাদা হয় তাও এদের মান কি হবে? সমান হবে। দুইজন আলাদা ব্যক্তি বাট একই জিনিস বোঝাচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। ওকে, এখন এখানেও একই জিনিস। মনে করেন যে x ইজ ইকুয়াল, আচ্ছা মনে করেন যে a টু দি পাওয়ার 2 আর b টু দি পাওয়ার 2। হ্যাঁ, মানে পাওয়ার দেখেন সমান, এই পাওয়ার সমান নিছি কারণ এই যে পাওয়ার সমান। এখন ধরেন এর মান 3, তাহলে এর মান 3 বসান, তাহলে এই পাশে হবে 3 স্কয়ার। এখন আমাকে বলেন এই b এর ভ্যালু আপনি কত বসাবেন? এই পাশে কি মাঝখানে ইকুয়াল সাইন, মানে এই পাশে আর এই পাশে সমান, তাহলে এই পাশে যেহেতু 9 হইছে তাহলে এই পাশেও 9ই হতে হবে। তা 9 হতে হলে এই b এর ভ্যালু কত দিলে পারে 9 হয়? b এর ভ্যালু 3 ছাড়া অন্য কোনো কিছু দিলে 9 হবে? হবে না। তার মানে এই পাশে বেজে যা হবে, পাওয়ার যেহেতু সমান, তাহলে এই পাশে বেজে যে ভ্যালু দিছেন এই পাশে বেজে সেই ভ্যালু না দিলে দুই পাশে সমান হবে না। তাহলে মাঝখানে ইকুয়াল সাইন কিভাবে থাকে? এই জন্য বলা হচ্ছে দুই পাশে যদি পাওয়ার সমান হয়, দুই পাশে যদি ভিত্তি সমান হয়, তাহলে পাওয়ার যদি আলাদাও দেখা যায়, চেহারা দুজনের আলাদা হলে এরকম সমান মান নির্দেশ করে। দুই পাশে যদি পাওয়ার সমান হয় তাহলে বেজে যদি দুইটা আলাদা জিনিস দেখা যায় তাও এরা একই জিনিস নির্দেশ করে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা একটু দেখব, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার x। মানে এখানে ভাগ থাকুক, আবার এরকম যদি থাকে a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ab টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x। মানে যদি কখনো দেখেন যে এখানে যে দুইটা রাশি আছে না, এরকম দুইটা না 3টা রাশিও থাকতে পারে, a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x ইন্টু c টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু abc হোল টু দি পাওয়ার x। হ্যাঁ, মানে কখনো যদি দেখেন যে একাধিক রাশি এরকম গুণ আকারে আছে বা এরকম ভাগ আকারে আছে, এবং প্রত্যেকের পাওয়ার কিন্তু সেম, প্রত্যেকের পাওয়ার যখন সেম হবে তখন এই বেস গুলাকে একত্রে লিখে এই একটা পাওয়ার সবার উপর দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, যেমন এই যে দেখেন a আর b এরা গুণ আকারে থাকতে হবে, আবার বলছি গুণ বা ভাগ, যোগ বিয়োগ হলে কিন্তু এরকম লেখা যায় না। যেমন এরকম লেখেন না a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a প্লাস b টু দি পাওয়ার x, এটা লেখা যায় না গুণ ভাগ থাকলে শুধু। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন ভাগ আছে a বাই b, এখানেও পাওয়ার x এখানেও পাওয়ার x, তাহলে এই দুইজনকে রাখলাম আর একটু মানে হোল টু দা পাওয়ার x দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এখন আমি প্রথমে স্ক্রিনে একটা কোশ্চেন নিয়ে আসছি। সবাই আগে বোঝেন যে এই টাইপের কোশ্চেন কি করে বুঝবো যে এই টাইপের কোশ্চেন আসছে। আমি আবার বলছি, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, দেখেন এটা কিন্তু একটা সমীকরণ, কারণ ইকুয়াল সাইনের এই পাশে মান আছে এই পাশেও ভ্যালু আছে, তাই কিনা? আচ্ছা, যখন এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে এবং এই সমীকরণের মধ্যে একটা অজানা রাশি থাকবে, সেই অজানা রাশির মান বের করতে বলবে। বুঝলেন? কিন্তু কোশ্চেনটা হচ্ছে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, সূচকীয় সমীকরণ, যেখানে একটা অজানা রাশি থাকবে এবং কোশ্চেনে ওই অজানা রাশির মানই বের করতে বলবে। সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই অজানা রাশি রিলেটেড, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন, আগে কনসেপ্টটা বোঝেন যে এই টাইপের কোশ্চেন আসলে কিভাবে স্টার্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, এই অজানা রাশি রিলেটেড যে মানটা থাকবে সেই মানটাকে সেপারেট করে এক পাশে রাখবেন আর বাকি সব আর এক পাশে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কাজ। যে অজানা রাশির মান বের করতে বলবো, ওই অজানা রাশি রিলেটেড যে মানটা থাকবে সেই মানটাকে সেপারেট করে ফেলবেন, ভেঙে সেপারেট করে এক পাশে রাখবেন আর বাকি সব আর এক পাশে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমরা যেহেতু এন এর মান বের করবো, তাহলে এন রিলেটেড যে রাশি আছে মানে 2 টু দি পাওয়ার এন, এই দেখেন 2 টু দি পাওয়ার এন, এই 2 টু দি পাওয়ার এনটাকে আগে ভেঙে দিব, ভেঙে দিয়ে সেপারেট করে ফেলবো আর বাকিগুলো অন্য পাশে পার করে দিব। দেখেন, সবাই মনোযোগ দেন। তাহলে অঙ্কটা ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে 2 টু দি পাওয়ার nটা আগে এগুলোকে ভেঙে দেন। এটাকে কি আমরা লিখতে পারি না, এই 2 এর উপরে n দিব, আবার 2 এর উপরে 4 দিব, মাঝখানে কিন্তু গুণ, মনে আছে?
এটাকে ভেঙে দিলাম কেন? কারণ এই 2 টু দি পাওয়ার এনটাকে সেপারেট করব। কেন? কারণ এন এর মান বের করতে বলছে, তাহলে এন রিলেটেড রাশিটাকে সেপারেট করে ফেলবো। তাহলে এখানেও 2 টু দি পাওয়ার এন আছে, এখানেও 2 টু দি পাওয়ার এন আছে, তার মানে এখানে আর এখানে যদি ভেঙে দেই তাহলে কমন নিতে পারবো, এই জন্য ভেঙে দিচ্ছি। উদ্দেশ্য থাকতে হবে যে আমি কেন এটা করতেছি, না হলে কিন্তু মনে থাকবে না ভাইয়া। এবার এটাকে ভেঙে দিলাম 2 টু দি পাওয়ার এন ডট 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 3। এইবার দেখেন 2 টু দি পাওয়ার এন কমন আছে, 2 টু দি পাওয়ার এন কমন নিলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকছে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এবার 2 টু দি পাওয়ার এন ইনটু দেখেন এদিকে তাকান, এটা 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। এখন 2 টু দি পাওয়ার এন ইনটু 12 ইজ ইকুয়াল টু 3। আমি কি বলছি যে যে মানটা বের করতে বলবে সেই রাশি রিলেটেড সবকিছু এক পাশে রেখে দিব, বাকিগুলো আর এক পাশে পার করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার এনটা এই পাশে রেখে দিই, এই 12টা ওই পাশে পার করে দিই। তাহলে এই পাশে থাকবে 2 টু দি পাওয়ার এন, এই পাশে আছে 3, আর এই 12 এই পাশে গুণ ছিল, ওই পাশে যে ভাগ হবে। হ্যাঁ, কাটাকাটি করা যায়, 3 1 কে 3, 3 4 12, 3 দিয়ে কাটলাম। তাহলে 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4। এদিকে তাকান প্লিজ। এইবার আমাদের টার্গেট কি বলেন তো? এই যে ক্যালকুলেশন করে কিন্তু লাস্টে চলে আসছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এন এর মান বের করা। সব এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি বুঝে যাবেন যে কেন এই কাজটা করতেছেন। একটু তাকান, আপনার কাজ হচ্ছে, এদিকে তাকান, আমরা এখন কি বের করব? এদিকে তাকান, আমরা এখন বের করবো এন এর মান। এবার আমাকে বলেন এন এখানে কোথায় আছে? এদিকে তাকান প্লিজ। আমরা অঙ্কটা খুবই সহজ, আপনারা সবাই পারেন, কিন্তু আমার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না, কিছু কিছু জায়গায় এই জিনিসটা আপনাকে হেল্প করবে। এদিকে তাকান, তাহলে আমরা বের করবো এন এর মান। তাহলে এখানে এন কোথায় আছে? এন কি বেজে আছে না পাওয়ারে আছে? এন কি বেজে আছে না পাওয়ারে আছে? এন কিন্তু পাওয়ারে আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এখন। যে মানটা বের করবেন সেই মানটা যদি পাওয়ারে থাকে, মনোযোগ দেন প্লিজ, যে মানটা বের করবেন সেই মানটা যদি পাওয়ারে থাকে, আপনাকে দুই পাশে বেজ সমান করতে হবে, না হলে অঙ্ক মিলবে না। যে মানটা বের করতে হবে সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। তাহলে আমরা বের করব কিসের মান? এন এর মান। এন কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাদের টার্গেট দুই পাশে বেজ সমান করতে হবে, যেভাবেই হোক। যে মানটা বের করব সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। মানে শোনেন, একটা হলো বেজ আর একটা হলো পাওয়ার, তাই না? এই বেজ আর পাওয়ারের মধ্যে যে কোনো একটা সমান করতে হবে, যে কোনো একটা, হয় বেজ সমান করতে হবে নাহলে পাওয়ার সমান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা সমান করার চেষ্টা করব? বেজ সমান করব না পাওয়ার সমান করব? এটা ডিপেন্ড করতেছে আপনি যে মানটা বের করবেন সেই মানটা কোথায় আছে তার উপর। দুই পাশে আমি ভিত্তি সমান করব নাকি পাওয়ার সমান করব, এটা ডিপেন্ড করতেছে আমি যে মানটা বের করব সেই মানটা কি ভিত্তিতে আছে নাকি পাওয়ারে আছে তার উপর। যে মানটা বের করবেন সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে আপনি বেজ সমান করবেন। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, এই জিনিসটা যেখানে আছে সেটা তো সমান করা যাবে না। এদিকে তাকান, এই জিনিসটা যেখানে আছে সেটা তো সমান করার সুযোগ নাই, কারণ এটাই তো বের করতে হবে। তাহলে সমান করবেন কিভাবে? তার মানে আমরা যেহেতু এন এর মান বের করব, এন যেহেতু পাওয়ারে আছে, তার মানে আমার তো পাওয়ার দুই পাশে সমান করার সুযোগ নাই, কারণ এন তো জানিই না, তাহলে পাওয়ার কিভাবে সমান করব? তাই আমরা দুই পাশে ভিত্তি সমান করতেছি। মুখস্থ করবেন না, আমি বের করব এন এর মান, এন কোথায় আছে? পাওয়ারে। তার মানে পাওয়ার সমান করার সুযোগ নাই, কারণ এন তো জানিই না, তাহলে পাওয়ার কিভাবে সমান করব? তাই আমি বলতেছি বেজ সমান করতে হবে। মানে যেটা বের করতে হবে সেটা যেখানে আছে ওইটা সমান করার সুযোগ থাকবে না, যা বের করব সেটা যেখানে আছে সেটা সমান করার সুযোগ নাই, অন্যটা বের করতে হবে। তার মানে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে কি বেজ। এই বেজ আর পাওয়ারের মধ্যে একটা সমান করতে হবে। এন্ড কোনটা সমান করব সেটা ডিপেন্ড করতেছে যে মানটা বের করব সেটা যেখানে আছে তার উপর। বের করব এন এর মান, এন কোথায় আছে? পাওয়ারে। যেখানে থাকবে ওইটা সমান করার সুযোগ নাই, অন্যটা সমান করতে হবে। তাহলে আছে যেহেতু পাওয়ারে, তাই পাওয়ার সমান করতে পারবো না, করতে হবে বেজ। ক্লিয়ার? দেখেন এবার, তাহলে আমার এখন টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান করা। এখন দেখতে পাচ্ছি এই পাশে বেজ আছে 2, তাহলে আমার টার্গেট এই পাশেও 2 বানাতে হবে। এই 4 কে তো 2 বানানোই যায়। এখন অনেকে বলবে যে ভাই এই পাশে তো বেজ 2 তো উপরে আছে, এই পাশে তো 4 নিচে আছে। নিচে উপরে কোনো ব্যাপার না, আপনি বেজ আগে সমান বানাবেন। নিচ থেকে উপরে নেওয়া আর উপর থেকে নিচে আনা তো আমরা পারি না? তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 বাই এই 4 কে লিখবো 2 স্কয়ার। এদিকে তাকান, এখন আমাকে বলেন এই পাশে যে বেজ 2 আছে সেটা কি 1 এর নিচে আছে? না। কিন্তু এই পাশে যে বেজ 2 আছে সেটা 1 এর নিচে আছে, তাহলে হবে না। দুইজনকেই হয় উপরেই থাকতে হবে, না হলে দুইজনকেই নিচে থাকতে হবে। তাহলে এই 2 যেহেতু 1 এর নিচে নাই, তাই এই 2 কেও কিন্তু এই 1 এর নিচে রাখা যাবে না, এই 2 কেও 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। তাহলে আমরা তো জানি যে জিনিসটাকে 1 এর নিচ থেকে উপরে তুলতে হলে কি হয়,
এই পাওয়ারের আগে সাইন পরিবর্তন হয়, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এইবার দেখেন দুই পাশে বেস 2 হয়ে গেছে, দুই পাশে বেস 2 সমান হলে দুই পাশে পাওয়ার সমান, দুই পাশে বেস সমান হলে এই বেস বেস কাটা, তো পাওয়ার ইকুয়াল টু এই পাশের পাওয়ার ইজ ইকুয়াল টু এই পাশের পাওয়ার। তাহলে এই বেস 2 আর এই বেস 2 কাটা, তাহলে এই পাশে পাওয়ার থাকলো n আর এই পাশে থাকলো হচ্ছে -2, তার মানে n ইজ ইকুয়াল টু -2। ক্লিয়ার কিনা বলেন? খুবই সিম্পল, n ইজ ইকুয়াল টু -2। জি, আমি আবার বলছি কোন জায়গা সমান করতে হবে, পাওয়ার সমান করবো না বেস সমান করব, এটা ডিপেন্ড করবে যে মানটা বের করবেন সেটা যেখানে আছে তার উপর। আপনি যদি যে মানটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে তাহলে আপনার পাওয়ার সমান করার সুযোগ নাই, কারণ যেটা বের করবেন ওই মানটা তো আপনি জানেনই না, তাহলে এটা সমান করবেন কিভাবে? তাইলে যেটা বের করবেন, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে বেস সমান করতে হবে, যে মানটা বের করবেন সেটা যদি বেসে থাকে পাওয়ার সমান করতে হবে, টার্গেট থাকতে হবে। হ্যাঁ, ওকে। এটা বড় ম্যাথ না, এটা কিন্তু বড় ম্যাথ না, হ্যাঁ এটা খুবই ছোট ম্যাথ। যেমন আমি কিন্তু এই ম্যাথটা শুরু করব কোন লাইন থেকে জানেন? এই ম্যাথটা শুরুই করবো এই লাইন থেকে, এই লাইন, এই লাইন কিন্তু স্কিপ করবে, এটা করবোই না, এটা তো আপনাদেরকে বোঝাচ্ছি, আপনিও স্কিপ করবেন। আপনি তো জানেনই যে 2 টু দি পাওয়ার n কমন নিলে 2 টু দি পাওয়ার n থাকলো আর 2 টু দি পাওয়ার 4 এখান থেকে যাবে, 2 টু দি পাওয়ার n চলে আসছে, 2 টু দি পাওয়ার 2 এখানে থেকে যাবে। এরপরে এই লাইন লিখবই না, আমি লিখবো সরাসরি এই লাইন 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মানে 16 থেকে 4 বিয়োগ হলে 12, ব্যাস 2 লাইন স্কিপ হয়ে গেল। এত ভেঙে ভেঙে তো করার সুযোগ নাই প্রিলি পরীক্ষায়। এটা ওই পাশে গেল 3/1/4, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/4, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, বোঝাই যাচ্ছে 1/4 মানে হচ্ছে 2 স্কোয়ার, এই 2 স্কোয়ার উপরে উঠলে -2 হবে, n ইকুয়াল টু -2। স্কিপ করতে হবে, এটা আপনি প্র্যাকটিস করতে করতে এক সময় এটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন, সমস্যা নেই। নেক্সট, টু টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার n+1 ইজ ইকুয়াল টু 320। এই দেখেন এটা একটা সূচকীয় সমীকরণ এবং এখান থেকে একটা অজানা রাশি n এর মান বের করতে বলছে। তাহলে আমি কি বলছি, আমাদের টার্গেট হচ্ছে n রিলেটেড রাশিগুলো সব ভেঙে চুরি এক পাশে রেখে দিব, বাকিগুলো অন্য পাশে পার করে দিব। তাহলে এখান থেকে এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n কমন যাবে, যদি ভেঙে দেন তাহলে ভেঙে দিয়ে আমি আরেক লাইন করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস এটাকে যদি ভেঙে দেই 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 320। এবার 2 টু দি পাওয়ার n কমন আছে, 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 320। ওকে, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এই 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 320। তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু এখানে লসাগু হচ্ছে 2, 2 1 2 আর 2 2 4, 4 আর 1 5। দেখেন 2 2 কাটা 1 আর এখানে 2 2 4, 1 আর 4 যোগ করলে 5 ইজ ইকুয়াল টু 320। কি বলছিলাম, যে রাশিটা বের করব সেই রাশিটা রেখে দিব আর বাকিগুলো সব ওই পাশে পার করে দিব। তবে 2 টু দি পাওয়ার n রেখে দিব আর এই অংশটা ওই পাশে পার করে দিব। তাহলে এই পাশে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, ওই পাশে 320 আছে, এই 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 5 এই পাশে উপরে আছে, এই পাশে যে ভাগ হবে। দেখেন 5 6 30, 5 6 30, 30 থাকলো 2, 2 এর পরে 0 মানে 20, 4 পাশে 20। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 64 গুণ হচ্ছে 2, 64। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 64 দ্বিগুণ 128। এইবার তাকান, এদিকে তাকান প্লিজ। এখন আমার টার্গেট হচ্ছে আমি যে মানটা বের করবো মানে n এর মান, সেই n টা এখন কোথায় আছে, n টা পাওয়ারে আছে। তার মানে আমার টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান বানানো। এই পাশে যে বেজ, যেহেতু বেজ 2 আছে, আপনি শিওর থাকবেন এই পাশেও বেজ 2 আনা যাবে, ভয় পাওয়ার কারণ নাই। যেখানে কি বেজ 2 আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই পাশে যেহেতু বেস 2 আছে, এই পাশেও 2 আসবে, ওরা মিলাই দিছে, আপনি টেনশন করেন না। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই 128 মানে 2 টু দি পাওয়ার 7, 128 মানে কত, 2 টু দি পাওয়ার 7। তাহলে এই পাশে বেস 2, এই পাশে বেস 2, দুই পাশে বেস সমান হয়ে গেছে, তাহলে বেস বেস কাটা। তাহলে এই পাশে পাওয়ার থাকলো n আর এই পাশে পাওয়ার থাকলো 7, n এর মান হচ্ছে 7। ক্লিয়ার, খুবই সিম্পল। এখন দেখেন অনেকে বলে যে ভাই এই যে 128 মানে যে 2 টু দি পাওয়ার 7, এটা যদি মনে না থাকে, মনে না থাকলেও কোনো সমস্যা নাই, এটা বের করা যাবে। ধরেন 2 টু দি 128 মানে যে 2 টু দি পাওয়ার 7 আপনার মনে নাই থাকতে পারে, তখন আপনি এরকম যদি কেস তৈরি হয় যে এখানে এটাকে কত 2 টু দি পাওয়ার কত লিখবো, 2 টু দি পাওয়ার কত লিখবো বুঝছেন না, তখন আপনি এটাকে ফ্যাক্টরাইজ করবেন, 2 দিয়ে ভাগ করা শুরু করবেন, মানে এখানে বেস যা লিখবেন তাই দিয়ে ভাগ করা শুরু করবেন। 64 দ্বিগুণ 128, 32 দ্বিগুণ 64, 16 দ্বিগুণ 32,
তারপর হচ্ছে 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4। তাহলে 128 ভেঙে কয়টা 2 পাইছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা 2 গুণ করলেই কিন্তু এই 128 পাবেন। আর এই 7টা 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার 7 লেখা। কথা কি বুঝছেন? আর যারা ভালো বুঝে তারা 128 কে 2 দিয়ে ভাগ করবে 64, 64 কে 2 দিয়ে ভাগ করে 32। তারা আর করবে না, কারণ জানে যে 32 মানে 2 টু দি পাওয়ার 5। একটু তাকান, মুখস্থ 32 মানে 2 টু দি পাওয়ার 5। তার মানে এই 32 মানে 2 টু দি পাওয়ার 5। আর তার মানে এখানে কয়টা 2? 5টা 2। আর এই একটা আর এই একটা, তাহলে 6টা 7টা। তার মানে 128 মানে 5টা 6টা 7টা, মানে মোট 7টা 2 মানে 2 টু দি পাওয়ার 7। মানে অল্প একটু ভাঙলেই সে বুঝে যাবে যে আসলে 2 টু দি পাওয়ার কত। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট। এখানে কি বলছে? 3 টু দি পাওয়ার x। খেয়াল করবেন সবাই প্লিজ, এখানে নির্ণয় করতে বলছে কি? আচ্ছা, 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18 হলে x টু দি পাওয়ার x কত? একটু তাকাবেন প্লিজ। এইবার আপনাদেরকে যে ভ্যালুটা বের করতে বলছে সেটা কিন্তু x না, বের করতে বলছে x টু দি পাওয়ার x। যাই বের করতে বলুক, আচ্ছা x টু দি পাওয়ার x এই ভ্যালুটা যদি বের করতে চান আগে তো x এর মান বের করতে হবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সমাধান করে x এর মান বের করব, সেখান থেকে x টু দি পাওয়ার x বের করব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সমাধান শুরু করে দিই। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18। ওকে, তাহলে আমি কি বলছিলাম? যে রাশিটা বের করব সেই রাশি রিলেটেড অংশটা সেপারেট করে কমন নিয়ে বাকিগুলো পার করে দিব। তাহলে আমরা বের করব যেহেতু x এর মান, তাহলে এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানে 3 টু দি পাওয়ার x আছে। তাহলে ভেঙে দেন, এখান থেকে 3 টু দি পাওয়ার x ভেঙে দেন, মাইনাস 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18। এবার 3 টু দি পাওয়ার x কমন নেন, 3 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 1 মাইনাস 1/3, এই যে 1 মাইনাস 1/3, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 18। তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 1 মাইনাস 1/3 মানে 2/3 ইজ ইকুয়াল টু 18। যেহেতু আমি x এর মান বের করব, তাহলে x রিলেটেড রাশি বাদে সব ওই পাশে পার করে দিব। হ্যাঁ, তাহলে এই পাশে থাকবে হচ্ছে শুধু 3 টু দি পাওয়ার x, আর ওই পাশে 18 আছে, এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 2 এই পাশে গুণ ছিল উপরে ছিল, এই পাশে যে ভাগ হবে, এই 2 দিয়ে 18 যাবে 9 বার। তাহলে এখানে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 আর 3 গুণ করলে 3 9 27। এবার আমার টার্গেট কিসের মান বের করা? x এর মান বের করা। তাহলে x বের করবে, x কোথায় আছে? পাওয়ারে আছে। x যেহেতু পাওয়ারে আছে তাহলে আমাকে দুই পাশে বেজ সমান করতে হবে। এই পাশে বেজ আছে 3, এই পাশে আমাকে বেজ যেভাবেই হোক 3 নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে আছে 3 টু দি পাওয়ার x, আমরা সবাই জানি 27 মানে 3 টু দি পাওয়ার 3। তাহলে এই পাশে বেজ 3, এই পাশে বেজ 3, দুই পাশে যখন বেজ সমান হয়ে গেছে এই বেজ কাটা, বেজ কাটা। তাহলে দুই পাশে, এই পাশে পাওয়ার আছে x আর এই পাশে পাওয়ার আছে 3, তার মানে x এর ভ্যালু 3। এটা কিন্তু উত্তর না, দেখছেন অপশনে কিন্তু রেখে দিছে ওরা, কারণ জানে যে অনেকে x এর মান 3 বের করে 1 নাম্বার অপশন মেরে দিবে। এটা ওরা জানে, কারণ অঙ্ক করতে করতে ওরা ভুলেই গেছে যে আসলে x চাইছে x টু দি পাওয়ার x। অঙ্ক করতে করতে ভুলে গেছে, এটা ওরা জানে, পরীক্ষক যে সে জানে যে এই কাজটা কেউ করবে। হ্যাঁ, তাহলে x এর মান বের হয়েছে কেবল, কিন্তু এটা তো উত্তর না। তারপরে অতএব x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, তাহলে x এর ভ্যালু 3, তাহলে এখানে বসাবেন 3, আবার উপরেও x মানে এখানেও 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। এই প্রশ্নের উত্তর হচ্ছে 27। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর 27। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, আচ্ছা নেক্সট কোশ্চেনে কি বলছে? 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু 25 টু দি পাওয়ার 3x মাইনাস 4 হলে x এর ভ্যালু কত? ওই যে আমি কি বলছি যে একটা সূচকীয় সমীকরণ দেওয়া থাকবে, এখানে একটা অজানা রাশি থাকবে, ওই অজানা রাশির মানটা বের করতে বলবে। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 3, ওকে, 25 টু দি পাওয়ার 3x মাইনাস 4। আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে বলছে x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে আমি কি বলছিলাম? যে মানটা বের করতে বলবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। তাহলে এই পাশে বেজ আছে 5, আমাকে যেভাবেই হোক এই পাশে বেজ 5 আনতে হবে। তা আমরা তো জানি 25 কে তো 5 এর বেজ লেখাই যায় 5 স্কয়ার। তাই এই পাশে লিখবো 5 টু দি পাওয়ার x প্লাস 3, এই 25 কে লিখবো 5 স্কয়ার, আর তার উপরে আছে 3x মাইনাস 4। ওকে, তাহলে এটা 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল টু, আমরা কি বলছিলাম? কোন একটা সিঙ্গেল বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পরে গুণ হয়। তাহলে 2 এর সাথে এই পুরোটা গুণ হবে, তার মানে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 3x মাইনাস 4। এবার দেখেন এই পাশে বেজ 5, এই পাশে বেজ 5, দুই পাশে বেজ সমান হয়েছে, দ্যাট মিনস দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার আছে x প্লাস 3, আর এই পাশে পাওয়ার কত? 2 ইন্টু
3x মাইনাস 4, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6x মাইনাস হচ্ছে 8। x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে x, এই 6x এই পাশে আসলে হবে মাইনাস 6x, ওই পাশে কিন্তু মাইনাস 8 আছে, এই যে মাইনাস 8 আছে, আর এই প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3, তাহলে x থেকে মাইনাস 6x গেলে মাইনাস 5x আর হচ্ছে মাইনাস 11, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে 5x ইজ ইকুয়াল টু 11, তাহলে x এর মান কত হবে, এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তার মানে 11 ডিভাইডেড বাই 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে 11 ডিভাইডেড বাই 5, 11 ডিভাইডেড বাই 5, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে রুট 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 64 হলে n এর মান কত। তাহলে দেখেন একটু তাকান, n এর মান চাইছে, তাহলে আগে এই রুটটা সরান, তো রুটটা সরান, রুট দেখলে পরে আমার ভালো লাগে না, হ্যাঁ আগে রুটটা সরান, তাহলে রুট মানে কি পাওয়ার হাফ না, তাহলে রুট সরানোর নিয়ম কি, ভেতরে যা আছে যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, তাহলে আছে 2 টু দি পাওয়ার n, আমি লিখলাম 2 টু দি পাওয়ার n, এবার পাশে দেবেন ইনটু, উপরে দেবেন 1, নিচে হচ্ছে 2, কেন, কারণ এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ দিয়ে গুণ, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ দিয়ে গুণ, মানে এখানে যা থাকবে তার উপরে পাওয়ারে হাফ দিয়ে গুণ, ইজ ইকুয়াল টু 64, তাহলে 2 টু দি পাওয়ার এই n আর 1 গুণ করলে n, নিচে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 64, তাকান এবার আমরা বের করবো কিসের মান, n এর মান, n কোথায় আছে, n কিন্তু পাওয়ারে আছে, তার মানে কি আমাদেরকে দুই পাশে বেজ সমান করতে হবে, এই পাশে বেজ 2, আমাকে যেভাবেই হোক এই পাশে বেজ 2 আনতে হবে। এখন 2 টু দি পাওয়ার n বাই 2 আমরা জানি 64 মানে 2 টু দি পাওয়ার 6, এবার দেখেন এই পাশে বেজ 2, এই পাশে বেজ 2, দুই পাশে বেজ সমান হয়ে গেছে, যেহেতু দুই পাশে বেজ সমান হয়েছে বেজ বেজ ক্যান্সেল, তাহলে এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার আছে n বাই 2 আর ওই পাশে পাওয়ার আছে 6, তার মানে n বাই 2 ইকুয়াল টু 6, তাহলে n ইকুয়াল টু কি হবে, এই 2 এই পাশে যে 6 এর সাথে গুণ হয়ে 6 দুগুণী 12, তাহলে n ইজ ইকুয়াল টু 12, তাহলে n এর মান হচ্ছে 12, ক্লিয়ার বিষয়টা, n এর ভ্যালু হচ্ছে 12। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এখানে কি বলছে, 5 টু দি পাওয়ার x প্লাস 8 ডট, এই ডট মানে কিন্তু দশমিক না, এটা ডট মানে হচ্ছে গুণ, হ্যাঁ 5 টু দি পাওয়ার x প্লাস 16 ডট 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান কত। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এরকম একটা সূচকীয় সমীকরণ দেওয়া থাকবে যার মধ্যে একটা অজানা রাশি থাকবে, একটা, সেই অজানা রাশির মানটা আমরা যদি বের করতে বলে তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওই অজানা রাশি সম্বলিত মানটাকে সেপারেট করে ফেলা। তাহলে এই যে দেখেন এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে গুণ আকারে, তাহলে 5 টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিই, তাহলে 5 টু দি পাওয়ার x কমন নিলে এখানে কিছু নেই মানে 1, এখানে আছে 8, এখানে আছে 16 ইজ ইকুয়াল টু 1, তাহলে এই পাশে থাকলে কত 5 টু দি পাওয়ার x ইন্টু 16 আর 8 24 আর 1 25 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি কি বলছিলাম, বলছিলাম যে রাশিটা বের করবো সেই রাশি রিলেটেড টার্মটা রেখে দিব, বাকিগুলো সব পার করে দিব, তাহলে এই 5 টু দি পাওয়ার x টা এখানে থেকে গেল, এই হচ্ছে 1 আর এই 25 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। এখন টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, x কোথায় আছে, x পাওয়ারে আছে, মানে টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান করতে হবে, তাহলে এই পাশে বেজ 5 আছে, আমাকে এই পাশে বেজ 5 বানাতে হবে, এই 25 কে তো 5 বানানোই যায়, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 বাই 5 স্কয়ার। তারপরে কি বলছিলাম, এই এখানে যে বেজ 5 এটা কি 1 এর নিচে আছে না, যেহেতু এই পাশে 1 এর নিচে নাই তাহলে এই পাশে 1 এর নিচে রাখা যাবে না, দুই পাশে একই ব্যালেন্স আনতে হবে, দুই পাশে ব্যালেন্স আনতে হবে, এই পাশে কিন্তু 1 এর নিচে নাই জিনিসটা, তাহলে এই পাশে তো 1 এর নিচে আছে, এই পাশে 1 এর নিচে রাখা যাবে না, কেন, মানে এই পাশে তো 1 এর নিচে নাই, তাহলে এই পাশ থেকে এই যে নিচেরটাকে 1 এর উপরে তুলতে হবে, খুবই সহজ, তাহলে এই পাশে থাকলে হচ্ছে 5 টু দি পাওয়ার x, আর এই অংশটা 1 এর উপরে উঠে গেলে পরে 5 টু দি পাওয়ার -2, কারণ আমরা বলছিলাম 1 এর নিচ থেকে কোনো কিছুকে উপরে তুললে পাওয়ারের সাইন পরিবর্তন হয়, তাই কি না। আচ্ছা তাহলে এই পাশে বেস 5, এই পাশে বেস 5, দুই পাশে বেস সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -2, তাহলে x ইজ ইকুয়াল টু -2, ক্লিয়ার, x এর মান হচ্ছে -2, বি নাম্বার অপশন। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এখানে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2, 3 টু দি পাওয়ার
এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে 81 হলে বের করতে বলছে কি, এদিকে তাকান, বের করতে বলছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস টু। এই ভ্যালু কত, এই ভ্যালু কত? আচ্ছা আমাকে বলেন, এই ভ্যালুটা বের করতে গেলে এখানে কি আছে? এখানে কিন্তু একটা অজানা রাশি আছে এক্স। তার মানে এই মানটা যদি বের করতে চান তাহলে আগে এক্স এর মান বের করতে হবে, আর ওই এক্স এর মান বের করার জন্য এখানে একটা হিন্টস দেওয়া আছে, বুঝতে হবে কিন্তু। তার মানে এই মানটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে এক্স এর মান বের করা। এক্স কোথা থেকে বের করবো? ওই এক্স এর মান বের করার জন্য এখানে একটা হিন্টস দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এক্স বের করবো। তাহলে এক্স বের করতে গেলে এক্স কোথায় আছে? এক্স আছে পাওয়ারে। তাহলে যেহেতু এক্স পাওয়ারে আছে, তার মানে তাহলে এক্স বের করতে গেলে দুই পাশে আমার ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 3, এই পাশে আমাকে ভিত্তি 3 বানাতে হবে। এখন দেখতে হবে এই 81 মানে কত হয়। এই 81 মানে 3 টু দি পাওয়ার কত? 3 টু দি পাওয়ার 4 মানে 81। দেখছেন এই সূচকগুলো কাজে লাগবে কিন্তু। এখন 81 মানে 3 টু দি পাওয়ার 4 কি করে বুঝলাম? আমার এই পাশে বেস 3 আছে, এই পাশে বেস 3 আনতে হবে। তাহলে এখন 3 এর উপর কত দিলে 81 হয়? 4। এখন অনেকে বোঝে না যে ভাই 3 টু দি পাওয়ার 4 মানে যে 81, এটা যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, আপনি 81 কে ভাঙবেন। কত দিয়ে ভাঙবেন? 3 দিয়ে। কেন? যেহেতু 3 এর বেস বানাতে হবে। 3 দিয়ে ভাঙেন, 3 7 81, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9। এখানে কয়টা 3 পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 81 ভেঙে 4টা 3 পাইছেন, অর্থাৎ এই 4টা 3 গুণ করলে 81 হবে। 4টা 3 গুণ করা মানেই তো 3 টু দি পাওয়ার 4। বুঝছেন? ভুলে গেলেও সমস্যা নাই, বের করার সিস্টেম আছে। হ্যাঁ, তাহলে এই পাশে হলো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ও সরি, তাহলে এই পাশে বেস 3, এই পাশে বেস 3, দুই পাশে বেস সমান হয়ে গেছে। দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার হলো এক্স প্লাস 2 আর এই পাশে পাওয়ার হলো 4, অর্থাৎ এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স ইকুয়াল টু কত? 4। এই প্লাস 2 এই পাশে মাইনাস 2 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2। এক্স এর ভ্যালু বেরিয়েছে 2, এটাই উত্তর না, কিন্তু অপশনে কিন্তু আছে। কারণ ওরা জানে যে অঙ্ক করতে করতে অনেকেই ভুলে গেছে যে আসলে শুধু এক্স এর মান চাইনি, ওরা এক্স বের করে ওইটাই মেরে দিবে, অনেকেই ভুলে গেছে। হ্যাঁ, এই যে একজন ভুলে যাওয়া পাঠি পাইছি আমরা। আচ্ছা, মনে করেন না যে আমি আপনাকে ইনসাল্ট করছি। হ্যাঁ, মানে অনেকে ভুলে যাবে সে কথা বলছি। এক্স এর মান বের করতে করতে ভুলে গেছে, মানে অঙ্ক করতে করতে ভুলে গেছে যে এক্স চাইনি, চাইছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তাহলে এক্স বের করছেন, এইবার লিখবেন অতএব 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স এর মান 2 মাইনাস 2। তার মানে 3 টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 16 হলে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 কত? আচ্ছা, বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। এখন আমাকে বলেন এই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এই ভ্যালু বের করতে গেলে এক্স এর মান লাগবে, আর সেই এক্স এর মান এখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। এইবার আমি আগেই বলছি যে আমরা বের করবো প্রথমে কিসের মান? এক্স এর মান। এক্স এর মান, এক্স কোথায় আছে? এখানে এক্স আছে পাওয়ারে। তাহলে যেহেতু এক্স পাওয়ারে আছে, আমার টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান করা, বেজ সমান করা যেভাবেই হোক। তাহলে এই পাশে বেজ আছে 2, আমাকে এই পাশে বেজ 2 আনতে হবে। এখন 16 মানে বেজ 2 এর উপরে কত দিতে হয়? 16 মানে 2 টু দি পাওয়ার 4, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, আর এই পাশে 16 কে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 4, দুই পাশে বেজ সমান করার জন্য। এখন এই পাশে বেজ 2, এই পাশে বেজ 2, দুই পাশে বেজ সমান হয়ে গেছে। বেজ সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার আছে এক্স প্লাস 2 আর এই পাশে পাওয়ার আছে 4। তাহলে অতএব x প্লাস 2 ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 4 প্লাস 2 এই পাশে মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2। এই যে x এর মান 2 বের হয়েছে, এই 2 অর্থাৎ এখন এখানে বসান, x এর মান তো উত্তর না। তাহলে অতএব 5 টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x এর মান 2, 2 মাইনাস 2, তাহলে 5 টু দি পাওয়ার 0, আর 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 1। ওকে, নেক্সট কি বলছে দেখেন। নেক্সটে বলছে 1000 টু দি পাওয়ার x বাই 3 ইজ ইকুয়াল টু 10 হলে x এর মান কত? 1000 টু দি পাওয়ার x বাই 3 ইজ ইকুয়াল টু 10 হলে x এর মান কত? আচ্ছা, এবার সরাসরি x এর মান চাইছে। আমরা কিসের মান বের করব? x এর মান। x কোথায় আছে? x কিন্তু পাওয়ারে আছে। x কিন্তু পাওয়ারে আছে, তার মানে যে মানটা বের করতে বলছে সেটা পাওয়ারে আছে। তার মানে আমার টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান করা, যেভাবেই হোক। তাহলে এই পাশে বেজ আছে 10, মানে আমাকে এই পাশে 10 আনতে হবে। এই 1000 মানে কি? আমি আপনাদের বুঝাইছিলাম, এই 1000 মানে হচ্ছে 3টা 10 গুণ আছে না, 3টা 10 গুণ করলে 1000 হয়। আর 3টা 10কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, মনে আছে?
তারপরে বলছিলাম যে একের পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, তাহলে একের পরে যেহেতু 3টা শূন্য মানে এই জিনিসটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3। একের পরে যদি এরকম 4টা শূন্য থাকে তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4। একের পরে যতটা শূন্য এই জিনিসটা হচ্ছে 10 টু দি পাওয়ার তত, তাহলে একের পরে যেহেতু 4টা শূন্য তাই এই জিনিসটা 10 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তার মানে এই যে একের পরে 3টা শূন্য আছে মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর তার উপর আছে x/3 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, এর উপরে কিছু নেই মানে 1 আছে। এবার কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে আমরা কি জানি পাওয়ারে পরে গুণ হয়, তার মানে 3 এর সাথে x/3 গুণ হবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইন্টু x/3 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1। এই 3 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1। এবার দেখেন এই পাশে বেস 10, এই পাশে বেস 10, বেস সমান হয়ে গেছে, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান, তার মানে এই পাশে পাওয়ার আছে x, এই পাশে পাওয়ার আছে 1, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 1। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1, এ নাম্বার অপশন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর 1। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই প্রশ্নে কি বলছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস x ইজ ইকুয়াল টু 3 এর সমাধান। একটু তাকান, সবাই একটু মনোযোগ দিবেন। এখানে কি বলছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3 এর সমাধান। এটা কিন্তু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ না, ইকুয়াল সাইনের এই পাশে আছে 1, ইকুয়াল সাইনের এই পাশে আছে, এটা একটা সমীকরণ। হ্যাঁ, সূচকীয় সমীকরণ। কোন একটা সমীকরণের সমাধান বলতে ওই সমীকরণের অজানা রাশির মান বা চলক রাশির মান বের করাকে বোঝায়। কোন একটা সমীকরণের সমাধান করা মানে হচ্ছে ওই সমীকরণে যে অজানা রাশি আছে সেই অজানা রাশির মান বের করা। তাহলে আমাকে বলছে এই সমীকরণের সমাধান, তার মানে এই সমীকরণে যে অজানা রাশি আছে সেই রাশির মান বের করা। তাহলে এখানে অজানা রাশি আছে x, তার মানে x এর মান বের করতে বলছে। সরাসরি কিন্তু বলেনি যে এই সমীকরণ ইকুয়াল টু এত হলে x এর মান কত, বলছে এই সমীকরণের সমাধান করেন। তো কোনো একটা সমীকরণের সমাধান করা মানে ওই সমীকরণের অজানা রাশির মান বা চলকের মান বের করা। তাহলে এই সমীকরণের সমাধান করতে বলছে মানে এই সমীকরণে যে অজানা রাশি আছে বা চলক আছে সেটা বের করতে বলছে। তো এই সমীকরণে অজানা রাশি কি আছে, x আছে, তাই x এর মান বের করবো। বুঝছেন? তাহলে আমরা x এর মান বের করবো। তাহলে এখানে বুঝতেই পারছেন আমি কি বলছিলাম, যে যার মান বের করতে হবে সেটাকে ভেঙে চুরে কমন নিয়ে সেপারেট করতে হবে, বাকিগুলো পার করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2 টু দি পাওয়ার x, এখানে আছে 2 টু দি পাওয়ার x। এই যে তাহলে 2 টু দি পাওয়ার x টা আগে ভাঙেন, এই যেটাকে ভেঙে দেন, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এবার এখান থেকে 2 টু দি পাওয়ার x কমন নেন, তাহলে এখানে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু এই 1 আর এই 2, এটা কিন্তু 2 আর 1 যোগ করলে হয় 3 ইজ ইকুয়াল টু 3। যেহেতু আমরা x এর মান বের করবো তাহলে x রিলেটেড রাশিটা রেখে দিব, বাকিগুলো পার করবো। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা হচ্ছে 3, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, এদিকে তাকান। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। সবাই খুবই মনোযোগ দেন প্লিজ, একটা দারুণ একটা জিনিস শিখবো, আমি জানি আপনারা পারেন, এর পরবর্তীতে অনেক জায়গাতে কাজে লাগবে। সেটা হলো আমরা বের করবো কিসের মান, আমরা বের করবো কিন্তু x এর মান। এদিকে তাকাতে হবে প্লিজ, আমরা বের করবো x এর মান, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা বের করবো x এর মান, x কোথায় আছে, x আছে পাওয়ারে। আমি আপনাদের কি বললাম, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে আমার টার্গেট বেস সমান করা। যে মানটা বের করবো সেটা যেখানে থাকবে সেই জায়গাটা সমান করা যাবে না, অন্যটা সমান করতে হবে। তাহলে যেহেতু x এর মান বের করবো আর x আছে পাওয়ারে, তাহলে পাওয়ার সমান করার সুযোগ নাই, আমার বেস সমান করতে হবে। তাহলে x এর মান বের করবো, তাহলে x আছে পাওয়ারে, তার মানে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে আছে বেস 2, এদিকে তাকান। তাহলে শিওর থাকেন এই পাশে আমাকে বেস 2 আনতে হবে যেভাবেই হোক। কিন্তু এই পাশে তো আছে 1, অনেকে চিন্তা করে ভাই এই পাশে তো আছে 1, তাহলে এই পাশে কিভাবে 2 আনবো? আরে ভাইয়া, এই পাশে 1 আছে মানে তো এই পাশে যে কোনো বেস চিন্তা করা যায়। কারণ আমরা যদি এই পাশে বেস 2 কেন দিলাম, কারণ এই পাশে বেস 2 আছে তাই। তাহলে এই পাশে বেস 2 আছে, এই পাশে বেস 2 দিছি। এখন আমার এখানে আছে 1, এখন 2 এর উপরে কত দিলে 1 হয়? 0। এই পাশে 1 থাকা মানে তো এখানে যে কোনো বেস চিন্তা করা যায়, 2, 5, 7, 9 যা কিছু ইচ্ছা। তাহলে আমি এখানে কত দিব, আমার এই পাশে আমার লাগবে যত তত, 2 টু দি পাওয়ার 0। এবার দেখেন এই পাশে বেস 2, এই পাশে বেস 2, দুই পাশে বেস সমান হয়েছে, তার মানে দুই পাশ থেকে বেস কাটা, দুই পাশে পাওয়ার সমান, এই পাশে পাওয়ার আছে x, এই পাশে পাওয়ার আছে 0, তার মানে x এর মান হচ্ছে 0। আপনারা কি বুঝছেন বিষয়টা?
এই পাশে 1 থাকার অর্থ 1 থাকার কারণে আমি এই পাশে যে কোনো ভিত্তি চিন্তা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি 2 কেন দিলাম? এখানে তো যে কোনো কিছু চিন্তা করা যায়। ভাই আমার যে লাগবে 2, এই পাশে 2 আছে, এই পাশে 2 লাগবে। আমার যদি এখানে 5 লাগতো তাহলে 5ই দিতাম, যা লাগবে তাই দিব। এখানে 1 থাকার অর্থ হচ্ছে এখানে যে কোনো ভিত্তি চিন্তা করা যায়, বুঝছেন? এরকম কেস কিন্তু অনেক সময় তৈরি হবে। মানে অনেকে চিন্তা করে ভাই ভাই এখানে 1 আছে, আমি এখানে কিভাবে 2 ভিত্তি আনবো? ভাই এখানে 1 থাকা মানে আপনার আরো সহজ হলো, কারণ যে কোনো ভিত্তি আনা যাবে। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 27 টু দি পাওয়ার x প্লাস 1। এই x প্লাস 1 পাওয়ারটা কিন্তু পুরো 27-এর উপর, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 81 হলে x এর মান কত? তাহলে আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তার মানে আমার টার্গেট হচ্ছে যেভাবেই হোক দুই পাশে ভিত্তি সমান বানায় ফেলতে হবে। যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে টার্গেট দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এখন আমি একটু তাকাবেন, এদিকে তাকান। এখন আমি দেখতে পাচ্ছি এই পাশে বেজ আছে 27, এই পাশে বেজ তো 27 বানানো যায় না, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে দুই পাশেই ভিত্তি পরিবর্তন করে দিতে হবে। এই পাশেও 27, এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি, দুইটা ভিত্তিকেই পরিবর্তন করে সমান আনতে হবে যেভাবেই হোক। কারণ 27কে তো এই 81কে 27 বানানো যায় না, এই 27কে 81 বানানো যায় না, কিন্তু এই 27কে 3 বানানো যায়, 81কেও 3 বানানো যায়। বুঝা গেল? তার মানে এই পাশে যা আছে এই পাশে তাই বানানোর চেষ্টা করে যখন ব্যর্থ হব তখন চিন্তা করতে হবে দুই পাশেই সমান বানাতে হবে। প্রয়োজনে এইটা দুইজনকে ভেঙে দিতে হবে। তাহলে 27কে বানানো যায় 3, 81কে বানানো যায় 3, তার মানে তো বেদ সমান হচ্ছে। এই 27কে লিখবো 3 টু দি পাওয়ার 3, তার উপর আছে হচ্ছে x প্লাস 1, আর 81কে লিখবো 3 টু দি পাওয়ার 4। ওকে, কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পরে গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার এই 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হলে ভিত্তি কাটা, দুই পাশে পাওয়ার সমান। তার মানে এই পাশে পাওয়ার হচ্ছে এটা আর এই পাশে পাওয়ার হচ্ছে এটা, অর্থাৎ এই পাশে পাওয়ার এই যে 3 ইন্টু অতএব 3 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু এই পাশে পাওয়ার হচ্ছে 4। এবার গুণ করে দেন, তাহলে 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে যেহেতু x এর মান বের করবো তাহলে x রেখে দিব, বাকিগুলো পার করে দিব। তাহলে 3x থেকে যাবে এই 4, এই 3 এই পাশে যে বিয়োগ হবে 4 থেকে, একবারে করে দিই, এই 4 থেকে 3 বিয়োগ হলে থাকে হচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু 1, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, x এর মান হচ্ছে 1/3, 1/3 এক নাম্বার অপশন, x এর মান হচ্ছে 1/3। ক্লিয়ার? নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে কি বলছে, এটা হচ্ছে 36 ডট মানে ইনটু, বুঝতে পারছেন, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার হলে x এর মান কত? আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, প্রথমে বলছিলাম হচ্ছে যে x এরকম একটা সমীকরণ দিয়ে যদি x অজানা রাশির মান মানে x এর মান বের করতে বলে তাহলে প্রথম কাজ হচ্ছে x রিলেটেড রাশি বাদে যা যা থাকবে সেগুলোকে ওই পাশে পার করে দিব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 36 কিন্তু গুণ আকারে আছে, তাহলে প্রথম কাজ হলো এই 36কে আগে সরানো, এক্সট্রা কোন ডিজিট সংখ্যা থাকলে সেইগুলোকে আগে সরানো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 রেখে দিলাম, এই পাশে 3 স্কোয়ার মানে 9, হ্যাঁ, আর এই 36 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দিলাম। এবার 9 দিয়ে কাটা যায়, 9 কে 9, 4 9 36, তাহলে এই পাশে থাকলো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 আর এই পাশে 1/4। এইবার দেখেন আমরা যে মানটা বের করবো মানে x এর মান, সেই মানটা কোথায় আছে? সেই মানটা কিন্তু পাওয়ারে আছে। তার মানে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করা। তাহলে এই পাশে ভিত্তি আছে 2, এই পাশে আমাকে 2 বানাতে হবে। তো 4 কে তো 2 বানানোই যায়, তাহলে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1/2 স্কোয়ার। আচ্ছা, এই পাশে এই 2 এই জিনিসটা কিন্তু অনের নিচে নাই, তার মানে আমাকে এই পাশেও এই জিনিসটাকে অনের নিচে রাখা যাবে না। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে আনতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই পাশে যেহেতু অনের নিচে নাই, এই জিনিসটা কি অনের নিচে আছে না, তাহলে এই পাশেও এই যে 2 স্কোয়ার এই অনের নিচে আছে, এটা অনের নিচে রাখা যাবে না। এই পাশে যেভাবে আছে ওই পাশে সেইভাবে বানাতে হবে। তাহলে এই পাশে হচ্ছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 আর এই পাশে এই জিনিসটাকে অনের উপরে নিতে হবে, তাহলে অনের উপরে নিলে 2 টু দি পাওয়ার মাইনাস 2। এইবার দেখেন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার হচ্ছে 3x মাইনাস 8 আর এই পাশে পাওয়ার হচ্ছে মাইনাস 2। তাহলে x এর মান বের করবো, তাহলে 3x ইকুয়াল টু মাইনাস 2, এই মাইনাস 8 এই পাশে গেলে প্লাস 8, তাহলে 3x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু এই 6 কে এই 3 গুণ আছে, এই পাশে ভাগ হবে,
তাহলে উত্তর হচ্ছে 2, x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উত্তর কত? 2, 4 নাম্বার অপশন, উত্তর হচ্ছে 2। উত্তর যদি কখনো মানে ভুল হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি উত্তর ভুল। এটা কত নাম্বার কোশ্চেন? 9, 109। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে 12 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর ভ্যালু কত? আচ্ছা আচ্ছা দেখেন, তাহলে আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে আমি কি বলছিলাম, তাহলে x রিলেটেড রাশিগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে যাবো, এটাই তো আমাদের টার্গেট ছিল। আচ্ছা তাইলে দেখেন, তাহলে এই যে 12, এই যে 2 স্কোয়ার, এগুলো কিন্তু সংখ্যা, এগুলোকে এক পাশে রাখি, আর এই x গুলো, এই যে 27 টু দি পাওয়ার x, এই যে পুরোটা, এই পুরো রাশিটাও কিন্তু x এর সাথে রিলেটেড, তাহলে এই পুরোটাকে এই পুরোটা কিন্তু এই পাশে গুণাকার আছে, তাহলে এই অংশটা এই পাশে এসে ভাগ হবে 9 টু দি পাওয়ার x প্লাস 4 ইজ ইকুয়াল টু এই পাশে 2 স্কোয়ার, এই 12 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, বুঝছেন? মানে x রিলেটেড রাশিগুলো এক পাশে নিয়ে আসলাম, বাকিগুলো আর এক পাশে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন এই পাশে হচ্ছে 27 টু দি পাওয়ার x, আর এই পাশে হচ্ছে 3 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার 4, এটা হচ্ছে 4/12, তাই না? তাহলে 4 একে 4, 3 4 12, তার মানে এই পাশে 1/3 হলো। আচ্ছা তাহলে এই পাশে হচ্ছে 27 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1/3। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে x বের করা, তাহলে x যেহেতু এই পাশে পাওয়ারে আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে দুই পাশে বেজ সমান করা। এই পাশে বেজ কিন্তু দেখেন নিচে আছে, 3 আছে, এই 27 কে কিন্তু 3 বানানো যায়, এই 9 কেও কিন্তু 3 বানানো যায়, তাই এই 27 কে লিখবো 3 কিউব তার উপর x, আর এই 9 কে লিখবো 3 স্কোয়ার তার উপর হচ্ছে x প্লাস 4, আর এই পাশে হচ্ছে 1/3। এইবার দেখেন পাওয়ার, এই কোনো পাওয়ার বেজের উপর যদি মাল্টিপল পাওয়ার থাকে তখন পাওয়ারে পরে গুণ হয়, তার মানে এটা হবে 3 টু দি পাওয়ার 3x, আর নিচে হবে 3 টু দি পাওয়ার, এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2x প্লাস 8, ওই পাশে হচ্ছে 1/3। দেখেন এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, ভিত্তি যদি সমান হয় তাহলে এরকম যদি ভাগ থাকে তখন এই যে 3x আর এই অংশটা উপরে গেলে সাইন পরিবর্তন হবে, হ্যাঁ, তাহলে 2x উপরে যাবে -3x, এই প্লাস 8 উপরে যাবে -8 ইজ ইকুয়াল টু 1/3। তাহলে 3 টু দি পাওয়ার 3x থেকে 2x গেলে হচ্ছে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1/3। দেখেন আমরা বের করবো x এর মান, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3 বানাতে হবে, তো এই পাশে ভিত্তি 3, এই পাশে তো 3 আছেই, শুধু এই 3টাকে অনের উপরে তুলতে হবে, কারণ এই পাশে যেহেতু এই জিনিসটা তো অনের নিচে নাই, তাহলে এটাকে অনের নিচে রাখা যাবে না, তার মানে 3 টু দি পাওয়ার x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1। হ্যাঁ, এবার দেখেন এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে x মাইনাস 8 আর ওই পাশে পাওয়ার হচ্ছে -1, তাহলে x ইকুয়াল টু -1, এই -8 এই পাশে গেলে +8, তাহলে x ইকুয়াল টু 7, x এর ভ্যালু হচ্ছে 7, ডি নাম্বার অপশন, x এর ভ্যালু 7, ক্লিয়ার? x এর ভ্যালু 7। আচ্ছা এখন যদি মনে করেন যে ভাই এইভাবেই কি করতে হবে, না এইভাবেই করতে হবে, কোনটাও বলা নাই, আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন। কিভাবে দেখেন, আপনার মাথায় যেভাবে আসে সেভাবেই করবেন, সমস্যা নেই। তো এটাকে 12 ইন্টু 27 টু দি পাওয়ার x 4 ইন্টু এটা 9 টু দি পাওয়ার x ইন্টু 9 টু দি পাওয়ার 4 ভেঙে দিলাম, এই যে এটাকে ভেঙে দিলাম, সমস্যা নাই, x অংশটা খালি সেপারেট করে রাখলাম। হ্যাঁ, এইবার 27 টু দি পাওয়ার x, এই x গুলা এটা এই পাশে নিয়ে আসি, x গুলা এক পাশে নিয়ে আসতেছি, এবার সাথে 4 ইন্টু 9 টু দি পাওয়ার 4, আর এই 12 এই পাশে নিয়ে আসলাম, x গুলো এক পাশে নিয়ে আসলাম, সংখ্যাগুলো এক পাশে রাখলাম, এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, তাহলে এই পাশে দেখেন এই 27 কে লিখবো 3 টু দি পাওয়ার 3 তার উপরে x, আর এই 9 কে লিখবো 3 স্কোয়ার তার উপর x, আর এই পাশে হচ্ছে 9 টু দি পাওয়ার 4, এই 9 কে বানাবো 3, তাহলে 3 স্কোয়ার তার উপর হচ্ছে 4, আর নিচে আছে 3, এই পাওয়ারের পরে গুণ হলে 3 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই
3^2x ইজ ইকুয়াল টু এই পাওয়ারের পরে গুণ হলে 3^8, নিচে আছে 3। তাহলে দেখেন এই পাশে বেজ সব বেজ 3 দেখছেন, তাহলে এই বেজ আর এই বেজ এক করে ফেলি, তাহলে 3^3x, এই 2x উপরে গেলে -2x ইজ ইকুয়াল টু 3^8, এই 3 এর উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 উপরে গেলে -1, 3x থেকে 2x গেলে x ইজ ইকুয়াল টু 3^7। এই পাশে বেজ 3, এই পাশে বেজ 3, বেজ সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ x ইকুয়াল টু 7। আপনি যেভাবে আগান সমস্যা নাই, একভাবে আগালেই হলো। নেক্সট, এখানে কি বলছে 4^x + 1 ইজ ইকুয়াল টু 32^x - 2। আচ্ছা, তাহলে দেখেন খুবই সহজ অঙ্ক। আমার টার্গেট হচ্ছে দুই পাশে x এর মান বের করা। x কোথায় আছে? x কিন্তু পাওয়ারে আছে। যেহেতু x পাওয়ারে আছে, আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করা। তাহলে এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 32। তাহলে এই 32 কে 4 বানাবো, কিন্তু 32 কে তো 4 বানানো যায় না, সহজে যায় না। তাহলে আমাকে কি করতে হবে? দুই পাশে ভিত্তি ভেঙে সমান করতে হবে। তাহলে এই পাশে 4 কে যেহেতু 32 বানাতে পারবো না, আবার এই পাশে 32 কে 4 বানাতে পারবো না, তাহলে দুই পাশেই ভেঙে দিতে হবে। ভেঙে কমন কিছু একটা বানাতে হবে। 4 কেও 2 বানানো যায়, 32 কেও 2 বানানো যায়, তাই আমরা সবাইকে ভেঙে 2 বানাই দেবো। তাহলে 4 কে লিখবো 2 স্কোয়ার, তার উপর x + 1। এই 32 কে লিখবো 2^5, তার উপরে x - 2। ক্লিয়ার? এবার পাওয়ারে পরে হবে গুণ, তাহলে 2^, এই 2 দিয়ে গুণ করলে 2 × x + 1 ইজ ইকুয়াল টু 2^, এই 5 দিয়ে গুণ করলে 5 × x - 2। এবার এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশের পাওয়ার হচ্ছে 2 × x + 1, আর এই পাশে পাওয়ার হচ্ছে 5 × x - 2। হ্যাঁ, এবার গুণ করে দেন, তাহলে 2x + 2 ইজ ইকুয়াল টু 5x - 5 × 2 = 10। x গুলো এক পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে আছে 2x, এই 5x এই পাশে আসলে হবে -5x ইজ ইকুয়াল টু এই পাশে আছে -10। ওকে, এই +2 এই পাশে গেলে -2। তাহলে 5x থেকে -2x গেলে -3x ইজ ইকুয়াল টু -12। উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কত হবে? এ হলো 12, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, সরি 12 দিয়ে 12 কে 3 দিয়ে যাবে 4 বার, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার? x এর ভ্যালু 4। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? 112। তে বলছে 2^x + 7 ইজ ইকুয়াল টু 4^x + 2। আচ্ছা, বলছে x এর মান কত? তাহলে আমাদের টার্গেট কি? x এর মান বের করা। তাহলে x এর মান বের করতে হলে দেখতে হবে x কোথায় আছে? x আছে পাওয়ারে। যেহেতু x পাওয়ারে আছে, আমার টার্গেট দুই পাশে ভিত্তি সমান করা। তাহলে এই পাশে ভিত্তি আছে 2, এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 4 কে সহজেই 2 বানানো যায়, 4 কে সহজেই 2 বানানো যায়। তাহলে এই পাশে আছে 2^x + 7, আর এই 4 কে লিখবো 2 স্কোয়ার, তার উপর হচ্ছে x + 2। তাহলে এই পাশে আছে 2^x + 7, 2^, এই 2 দিয়ে গুণ করলে 2 × x + 2। ওকে, তাহলে এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে ভিত্তি ভিত্তি কাটা। তাহলে এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান, অর্থাৎ এই পাশের পাওয়ার হচ্ছে x + 7, আর এই পাশের পাওয়ার হচ্ছে 2 × x + 2। তাহলে x + 7 ইজ ইকুয়াল টু 2x + 4। তাহলে x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে x, এই যে ax থাকলো, এই +2x এই পাশে আসবে -2x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 4, এই +7 এই পাশে গেলে -7, x থেকে 2x গেলে -x, 4 থেকে 7 গেলে -3, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইকুয়াল টু 3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, সি নাম্বার অপশন, x এর ভ্যালু 3। নেক্সটে কি বলছে দেখেন, বলছে 2^x - 6, 2^x - 6 ইজ ইকুয়াল টু 1/64। আচ্ছা, তাহলে আমাদেরকে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে ভ্যালু হচ্ছে x এর মান বের করতে বলছে। তাহলে x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করতে বলবে সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 2, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে, যেভাবেই হোক। তাহলে এই পাশে তো 64 আছে, 64 কে তো 2 বানানোই যায়, কারণ 2^6 মানে হচ্ছে 64। ঠিক আছে? তাহলে এই পাশে আমার থাকলো 2^x - 6 আর 1/2^6। এবার আমি কি বলছিলাম, যে এই পাশে যে হালতে থাকবে এই পাশে সেই হালতে নিয়ে আসতে হবে।
হালত মানে অবস্থা, হ্যাঁ, এই পাশে যে অবস্থায় আছে এই পাশে সেই অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে কিন্তু এই জিনিসটা অনের নিচে নাই, তার মানে এই পাশে এই জিনিসটাকে অনের নিচে রাখা যাবে না, অনের উপরে তুলে দিতে হবে। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x মাইনাস 6, এই জিনিসটাকে অনের উপরে তুললে 2 টু দি পাওয়ার মাইনাস 6। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশের পাওয়ার x মাইনাস 6 আর এই পাশের পাওয়ার হচ্ছে মাইনাস 6। এখন x যদি বের করতে চান, x ইকুয়াল টু ওই পাশে আছে মাইনাস 6, এই প্লাস মাইনাস, এই মাইনাস 6 ওই পাশে গেলে প্লাস 6, প্লাস মাইনাস 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0। এক নাম্বার অপশন আছে a ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? 112, 113, 113 এর উত্তর হচ্ছে 0। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে বলছে 2 টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু 256 হলে 3 টু দি পাওয়ার y কত? আচ্ছা আগে বলেন কি বের করতে বলছে? বের করতে বলছে 3 টু দি পাওয়ার y। এখন 3 টু দি পাওয়ার y এই মানটা যদি বের করতে চান, আপনার এই y এর মানটা লাগবে। আগে বুঝতে হবে উদ্দেশ্য কি আপনার, যে 3 টু দি পাওয়ার y বের করা। কিন্তু 3 টু দি পাওয়ার y বের করতে গেলে এই y এর মান লাগবে। সেই y এর মান বের করার জন্য এই হিন্টসটা দেওয়া আছে, মানে এই সমীকরণটা দেওয়া আছে। অর্থাৎ এই সমীকরণ সমাধান করে y এর মান বের করবেন, সেই y এর মান এখানে বসাই দিলেই কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে, রাইট? আচ্ছা তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু 256। তাহলে আমাকে এখন বের করতে হবে y এর মান। তাহলে y কোথায় আছে? y কিন্তু পাওয়ারে আছে। যেহেতু আমাদেরকে y এর মান বের করতে হবে আর y টা পাওয়ারে আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 2, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। এখন এই 256 কে ভেঙে 2 এর দুই ভিত্তির উপরে কিছু দেওয়া যায় কিনা? যায়। 2 টু দি পাওয়ার 8 মানে 256, 2 টু দি পাওয়ার 8 মানে 256। এখন যদি না বোঝেন যে 2 টু দি পাওয়ার 8 মানে 256, তখন 256 কে ভাঙতে হবে। কিভাবে? এই যে 256 কে কত দিয়ে ভাগ? যেহেতু আমি ভিত্তি 2 বানাবো তাই 2 দিয়ে ভাগ করব। 128 দুগুণী 256, 64 দুগুণী 128। আর করা লাগবে না, যে বোঝে সে এইটুকু ভেঙেই বুঝে যাবে যে কত। কারণ এই 64 মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে এইখানে আছে 6টা 2, এই একটা 7টা, এই একটা 8টা, তার মানে এই 256 এর মধ্যে আছে 8টা 2, মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে 2 টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি সমান হয়ে গেছে, দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার হচ্ছে 4y আর এই পাশে পাওয়ার হচ্ছে 8। তাহলে y ইজ ইকুয়াল টু 8, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, y এর মান হচ্ছে 2। এটাই কিন্তু উত্তর না, কারণ কোশ্চেনে কিন্তু y এর মান চাইনি, কোশ্চেনে চাইছে 3 টু দি পাওয়ার y। তাহলে কেবল y বের হইছে, এবার লিখবেন অতএব 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 9। ক্লিয়ার? উত্তর হচ্ছে 9 আছে অপশনে। হ্যাঁ, সি নাম্বার অপশন রাইট। নেক্সট, আচ্ছা এখানে বলছে 3 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 729 হলে 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই একটু তাকাবেন প্লিজ। 3 টু দি পাওয়ার 3y ইকুয়াল টু 729 হলে 3 টু দি পাওয়ার y কত? বের করতে বলছে কি বলেন তো? বের করতে বলছে 3 টু দি পাওয়ার y, এই মানটা বের করতে বলছে। তো এই মানটা বের করতে গেলে এই y এর মান লাগবে, আর এই y এর মান আমরা বের করবো এই ইকুয়েশন থেকে। দেখেন এদিকে দেখেন, তাহলে 3 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 729। এখন আমার টার্গেট কি? মানে কার মান বের করা? y এর মান বের করা। y এই y কোথায় আছে? y পাওয়ারে আছে। তাহলে আমি কি বলছিলাম? যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে ভিত্তি 3 আছে, আমাকে এই পাশে ভিত্তি 3 বানাতে হবে। এখন 729 মানে কত? 3 এর উপরে কত দিলে হয়? হ্যাঁ, তো 3 এর উপরে 6 দিলে হয়, 3 এর উপরে 6 দিলে হয়, 3 এর উপরে 6 দিলে হয় 729। এখন এটা যদি সরাসরি মনে না থাকে সমস্যা নাই, আপনি 729 কে ভাঙবেন। কত দিয়ে ভাগ করবেন? 3 দিয়ে। কেন? যেহেতু আপনাকে 3 বানাতে হবে ভিত্তি। 3 24 72, 3 3 9, আবার 3 দিয়ে, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে, 3 87 81। তো আপনি দেখে বুঝে গেছেন এই 27 মানে কিন্তু 3 টু দি পাওয়ার 3, আর এই একটা দুইটা 3টা, তাহলে এই হলো 3টা, আর এই 27 মানে 3টা, তাহলে 3টা আর 3টা মোট 6টা, মানে 3 টু দি পাওয়ার 6। বুঝছেন কি বিষয়টা? অর্থাৎ এই পাশে হচ্ছে 3 টু দি পাওয়ার 3y আর 729 মানে 3 টু দি পাওয়ার 6। এইবার এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার আছে 3 টু দি পাওয়ার 3y আর এই পাশে আছে 6, তাহলে 3y ইকুয়াল টু 6, তাহলে y ইজ ইকুয়াল টু 6। 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 2, তার মানে y এর মান হচ্ছে 2। এটা কিন্তু উত্তর না, কারণ y এর মান চাইনি, 3 টু দি পাওয়ার y চাইছে।
তাহলে কেবল আমরা ওয়াই এর মান বের করলাম। তাহলে অতএব 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2, 3 স্কোয়ার মানে 9। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 9, সরি উত্তর হচ্ছে 9, 3 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? কখনো ভয় পাবেন না যে এই সংখ্যাটাকে ভেঙে আমি কত কিভাবে লিখবো, এটা ভয় পাবেন না। এই পাশে ভিত্তি 3 আছে, আপনাকে এই পাশেও ভিত্তি 3 আনতে হবে। তো 3 আনতে হলে এই জিনিসটাকে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে যে কতটুকু হয়, ব্যাস। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে এখানে আছে 17 টু দি পাওয়ার 3.5, 17 টু দি পাওয়ার 3.5। আচ্ছা, এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখানে থাকার কথা না, এটা 3 গুণ 5 না। হ্যাঁ, আমি আবার বলছি দেখেন, এই যে এইটা হচ্ছে, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এইটা মানে হচ্ছে 3 ইন্টু 5, আর এটা মানে হচ্ছে 3.5। দশমিকটা উপরে থাকে আর গুণটা নিচে থাকে, কিন্তু এখানে কিন্তু নিচে আছে। বাট এই প্রশ্নটা, এই প্রশ্নের এটা এখানে নাই, এটা আসলে এখানে হবে। বুঝতে পারছেন কি? এই অপশনগুলোও কিন্তু 2 গুণ 5 না, মানে এটা আমার ভুল, মানে যে টাইপ করছে তার ভুল আর কি। আমি বুঝাই দিচ্ছি, এইটা দশমিকটা এখানে হবে, এই অপশনগুলোর দশমিকও উপরে হবে, মানে এগুলো হচ্ছে দশমিক। হ্যাঁ, এই যে 3, এটা 3.5, এটা 3 গুণ 5 না, আমি বলে দিলাম। কিন্তু এটা এখানে থাকার কথা ছিল না, থাকার কথা ছিল এখানে। আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। ওকে, আপনারা একটু ঠিক করে নেবেন, এই যে এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, ইন্টু 17 টু দি পাওয়ার এক্স, 17 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 17 টু দি পাওয়ার 8 হলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান যেহেতু বের করতে হবে, এক্স কোথায় আছে? এক্স আছে কিন্তু পাওয়ারে। যেহেতু এক্স পাওয়ারে আছে, আমাকে সামহাউ দুই পাশে ভিত্তি সমান করে ফেলতে হবে। এই পাশে ভিত্তি আছে 17, এই পাশে এইটার ভিত্তি 17, এখানে ভিত্তি 17, মাঝখানে গুণ। তাহলে এই দুইটাকে আগে কম্বাইন করা যায়, কারণ এখানেও ভিত্তি আর এখানে ভিত্তি সমান। তাহলে 17 টু দি পাওয়ার এই 3.5 প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 17 টু দি পাওয়ার 8। এবার দেখেন, এই পাশে ভিত্তি 17, এই পাশে ভিত্তি 17, দুই পাশে ভিত্তি সমান, তাহলে দুই পাশে পাওয়ার সমান। অর্থাৎ এই পাশে পাওয়ার আছে 3.5 প্লাস এক্স, আর এই পাশে পাওয়ার আছে 8। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8 মাইনাস 3.5, 8 মাইনাস 3.5। তো 8 থেকে 3 গেলে হয় 5, 5 থেকে আবার 0.5 বিয়োগ গেলে 4.5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4.5, এক্স ইজ ইকুয়াল টু 4.5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কত? নেক্সট আছে 49, 49 গুণ 49 গুণ 49 গুণ 49 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার হোয়াট? বলছে হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে। তো আমি আপনাদেরকে এরকম কোশ্চেন করাইছিলাম, যখন কোথাও এরকম হোয়াট চিহ্নিত করে দেওয়া থাকবে এবং বলবে হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে, তখন আমরা হোয়াট চিহ্নিত স্থানে এক্স ধরে নিব। তাহলে ধরি এই হোয়াট চিহ্নিত স্থান ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এই পাশে হচ্ছে 49, কয়টা 49? 4টা 49, এই 4টা 49 গুণ করলে হবে 49 টু দি পাওয়ার 4, তাই কিনা? আর 7 টু দি পাওয়ার এই হোয়াট চিহ্নিত স্থানে এক্স। তো আপনি দেখতেই পাচ্ছেন, আমরা বের করবো কিসের মান? এক্স এর মান। এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। যেহেতু এক্স এর মান পাওয়ারে আছে, সুতরাং আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 7 আছে, এই পাশে ভিত্তি 7 বানাতে হবে। 49কে তো 7 বানানো যায়, এই 49 মানে 7 স্কোয়ার, তার উপর আছে 4 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার এক্স। কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারে পরে হয় গুণ, তাহলে 7 টু দি পাওয়ার 4 দুগুণী 8 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি 7, এই পাশে ভিত্তি 7, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার আছে 8, এই পাশে পাওয়ার আছে এক্স, তার মানে এক্স ইকুয়াল টু 8। দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে 8। বুঝতে পারছেন? সি নাম্বার প্রশ্ন, অপশন উত্তর। ওকে, নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 125 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান কত? তাহলে x এর মান যেহেতু বের করতে বলছে, আমি বলছিলাম x রিলেটেড রাশি বাদে সব ওই পাশে পার করে দিতে হবে। তো এই 125 এই পাশে কিন্তু গুণ আছে, তাহলে এই 125 এর সাথে তো x এর কোনো রিলেশন নাই, তাহলে প্রথমে 125 কে পাশে পার করে দেন। তাহলে এই পাশে হচ্ছে রুট 5
টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1, এই 125 গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। ওকে, তাহলে আমার এই রুট সরান, আগে রুট সরান, তাহলে রুট সরাতে হলে কি করতে হবে? রুট সরাতে হলে এই ভিতরে যে 5 আছে, এই 5 এর উপরে হবে হাফ, আর তার উপরে ছিল হচ্ছে 2x, নিচে হচ্ছে 125। এবার এই পাওয়ারে পরে গুণ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 125। এই 2 এর সাথে এই 2 কাটা, তাহলে এই পাশে থাকলো কি? এই পাশে থাকলো 5 টু দি পাওয়ার x, আর এই পাশে থাকলো হচ্ছে 1 বাই 125। এবার আমরা যেহেতু x এর মান বের করবো, x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে আমার টার্গেট কি? দুই পাশে ভিত্তি সমান করা। এই পাশে ভিত্তি আছে 5, এই পাশে আমাকে 5 বানাতে হবে। তো 125 মানে তো 5 টু দি পাওয়ার 3, তাই কি না? তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3। এখন দেখেন এই পাশে কিন্তু এই জিনিসটা 1 এর নিচে নাই, তাইলে আমাকে এই জিনিসটাকে 1 এর নিচে রাখা যাবে না। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে নিতে হবে। তাহলে এই পাশে আছে 5 টু দি পাওয়ার x, তাহলে এই জিনিসটাকে 1 এর উপরে তুলতে হবে, যেহেতু এই পাশে 1 এর উপরে নাই, সরি 1 এর নিচে নাই, তাহলে এই পাশেও জিনিসটাকে 1 এর নিচে রাখা যাবে না, 1 এর উপরে তুলতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার এই 3 উপরে যাবে -3। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার আছে x আর ওই পাশে পাওয়ার -3, তাহলে x ইকুয়াল টু -3, তাহলে আমাদের উত্তর হচ্ছে -3। ক্লিয়ার বিষয়টা? -3। নেক্সট, এই পাশে কি আছে? 3 টু দি পাওয়ার x স্কয়ার। আর এই পাশে কি আছে? 9 টু দি পাওয়ার 4। আচ্ছা দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পাশে আমাদের, আমি বুঝতেই পারছি আমাদের বের করতে হবে x এর মান। x কোথায় আছে? x কিন্তু পাওয়ারে আছে, তাইলে এটা কিন্তু আমরা মনে করেন না যে ভাই পাওয়ারে পরে গুণ হয়, তার মানে এই x আর 2 গুণ হয়ে 2x হবে, এটা কিন্তু মনে করার সুযোগ নেই, কারণ এটা প্রথম ক্লাসে কিন্তু বুঝাইছি পাওয়ারে পরে কখন গুণ হয় আর পাওয়ারে পরে কখন গুণ হয় না, এটা কিন্তু প্রথমে বুঝাইছি, কোনো ক্লাস স্কিপ করা যাবে না। পাওয়ারে পরে গুণ হতো যদি 3 টু দি পাওয়ার x এরকম ব্র্যাকেট দিয়ে 2 থাকতো, তাহলে গুণ হতো। হ্যাঁ, তাহলে আমার টার্গেট হলো x এর মান বের করা। x কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে 3, আমাকে যেভাবেই হোক এই পাশে ভিত্তি 3 আনতে হবে। তো 9 কে তো 3 বানানোই যায়, তাহলে 3 টু দি পাওয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 কে লিখবো 3 স্কয়ার, তার উপর আছে 4। তাহলে 3 টু দি পাওয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পাওয়ারের পরে এখন গুণ, এটাই তো এই ক্ষেত্রে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার এই 4 দুগুণী 8। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার, এই পুরো x স্কয়ারটাই পাওয়ার এবার, তাহলে এই পাশে পুরো আছে x স্কয়ার, আর এই পাশে পাওয়ার হচ্ছে 8, বুঝছেন? তাহলে x স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে অতএব x ইকুয়াল টু কি? এই স্কয়ার ওই পাশে যায় হবে রুট, আর রুট দিলে সামনে প্লাস মাইনাস আসে, √8। আর এই √8 কে আমরা লিখতে পারি কি বলেন তো? এই 8 কে ভেঙে লিখতে পারি 4 গুণ 2। এই 4 মানে 4 এর বর্গমূল 2 হয়, সেই 2 চলে আসবে বাইরে আর এই 2 থাকবে ভিতরে, তাহলে প্লাস মাইনাস 2√2, ক্লিয়ার বিষয়টা? প্লাস মাইনাস 2√2। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট প্রশ্নে কি বলছে? নেক্সট প্রশ্নে বলছে যে 72 ইন্টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 হলে x এর মান কত? তাহলে আমাদেরকে এই সমীকরণ সমাধান করে x এর মান বের করতে বলছে। তো x এর মান বের করতে আমি কি বলছিলাম? x এর মান বের করতে বলে x রিলেটেড রাশি বাদে সব ওই পাশে পার করে দিতে হবে। তাহলে x রিলেটেড রাশি বাদে এই 72 আছে, এই 72 কে আগে ওই পাশে পার করেন। তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2 কিউব, এই 72 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5, 2 কিউব মানে হচ্ছে 8, নিচে হচ্ছে 72, 8 অক্ষে 8, 8 9 72 মানে 1/9। তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1/9। এবার আমরা যেহেতু x এর মান বের করবো, x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করা। এই পাশে ভিত্তি আছে 3, এই পাশে আমাকে ভিত্তি 3 বানাতে হবে যেভাবেই হোক। তো 9 কে তো 3 বানানোই যায়, তাহলে এই পাশে আছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5, ওইটা হচ্ছে 1/9 মানে 1/3 স্কয়ার। তাহলে এই পাশে ভিত্তি 3 হয়েছে, এই পাশে ভিত্তি 3 হয়েছে, ব্যাস। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 5। এই পাশে কি জিনিসটা, এই জিনিসটা কি 1 এর নিচে আছে? না,
তাহলে এই পাশে এই জিনিসটাকে 1 এর নিচে রাখা যাবে না, এটাকে আগে 1 এর উপরে তুলতে হবে। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে নিতে হবে। তো এই 3 স্কোয়ার চলে গেলে পরে 3 স্কোয়ার উপরে গেলে 3 টু দি পাওয়ার -2। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, ভিত্তি সমান, সুতরাং এই পাশে বেজ আর এই পাশে বেজ সমান। এই পাশে বেজ আছে 3x -5 আর এই পাশে -2। তাহলে এই পাশে 3x রেখে দেন, ওই পাশে -2 আছে, এই -5 ওই পাশে গেলে +5। এটা হচ্ছে 3x, 5 থেকে এটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে x বের করলে এই পাশে 3 আছে, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 3 3 কেটে 1, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু 1, বি নাম্বার অপশন। 120 এর উত্তর কত? 120 এর উত্তর হচ্ছে 1। হ্যাঁ, 120 এর উত্তর হচ্ছে 1। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসছে কয়েকবার। এই পাশে কি আছে? এই পাশে আছে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার হচ্ছে x -1, আর এই পাশে আছে b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x -3। আমাদের বলছে x এর মান কত। দেখেন, আমাদের নির্ণয় করতে বলছে x এর ভ্যালু কত। তাহলে x এর মান যদি বের করতে চান, তাহলে x এর মান বের করতে গেলে x কোথায় আছে? x আছে কিন্তু পাওয়ারে। এই দেখেন, এখানেও পাওয়ারে, এখানেও পাওয়ারে। ওকে, ফাইন। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি সমান বানাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে ভিত্তি, এদিকে তাকান, এই পাশে ভিত্তি আছে a বাই b, কিন্তু এই পাশে ভিত্তি আছে b বাই a। তাহলে তো হবে না, কারণ দুই পাশে ভিত্তি সমান হতে হবে। তার মানে হয় আমাকে এই পাশেও b বাই a বানায় ফেলতে হবে, আর না হলে এই পাশে a বাই b বানায় ফেলতে হবে। এই পাশে a বাই b আছে, আমি এই পাশেও a বাই b বানায় ফেলবো। তাহলে এই পাশেরটা সমান রাখেন, এই পাশেরটা যেভাবে আছে সেভাবে রাখেন। যেহেতু এই পাশে ভিত্তিতে a বাই b আছে, তাহলে এখানেও আমি a বাই b করে ফেলবো। তাহলে a কে উপরে তুললাম, b কে নিচে তুলে দিলাম। আপনাদের কি মনে আছে লবকে হর, হরকে লব করলে কি হয়? ওই উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাইন পরিবর্তন হয়, তাই কি না? তাহলে উপরে পাওয়ার কি আছে? x -3, ওই x -3 এর আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, ব্যাস। কারণ দেখেন, ভিতরে লবকে হর করে দিছি, হরকে লব করে দিছি। লবকে হর, হরকে লব বানালে ওই পাওয়ারের সামনে একটা কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই পুরো পাওয়ারের সামনে, তাহলে পুরো পাওয়ারটা কিন্তু x না, পুরো পাওয়ারটা x -3, তার মানে এই মাইনাসটা হবে পুরো x -3 এর আগে, বুঝছেন? ওকে, তাহলে এই পাশে এখন দেখেন ভিত্তি a বাই b, এই পাশে ভিত্তি a বাই b, ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার আছে x -1 আর এই পাশে পাওয়ার হচ্ছে -x -3। তাহলে x -1 ইকুয়াল টু -x, এই মাইনাস মাইনাসে +3। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা x -x এই পাশে আসলে +x +3, এই -1 এই পাশে গেলে +1। তাহলে এই পাশে হচ্ছে 2x আর 3 আর 1 যোগ করলে 4। তাহলে x ইকুয়াল টু কত? 4। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 2, x এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? x এর ভ্যালু 2। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন। আচ্ছা, এটা আপনারা সলভ করেন তো, আমি একটু পানির বিরতি দিলাম, জাস্ট 20 থেকে 30 সেকেন্ড। আচ্ছা, এক্স এর ভ্যালু 4 বলছেন সবাই, দেখি করে দেখি। আচ্ছা, এটা আছে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার x -3 ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x -5। তাহলে আমি কি বলছিলাম? x এর ভ্যালু বের করতে হবে, তাই না? তো x এর ভ্যালু বের করতে হলে x কোথায় আছে? x কিন্তু এখানে পাওয়ারে আছে, x কিন্তু এখানে পাওয়ারে আছে। যেহেতু x এর মান বের করবো আর x টা যেহেতু উভয় পাশে পাওয়ারে আছে, তার মানে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে a বাই b, আমাকে এই পাশে ভিত্তি a বাই b বানাতে হবে। কিন্তু এই পাশে তো b বাই a আছে, কোনো সমস্যা নাই। b বাই a আছে তো কি, আমি উল্টাই দিব, a কে উপরে তুলে দেবো, b কে নিচে নামাই দিল, তাহলে তো হলো। তাহলে এই পাশে a বাই b আছে x -3, এই পাশে আমি a কে উপরে তুলে দিলাম আর b কে নিচে নামাই দিলাম, তার মানে লবকে হর করে দিছি, হরকে লব করে দিছি। তাহলে এই পাওয়ার কি হবে? এই পাওয়ার x -5 এর সামনে কি ছিল? x -5 পুরোটার সামনে, পুরোটা কিন্তু মিলে পাওয়ার, x -5 পুরোটা পাওয়ার, এই পুরো পাওয়ারের সামনে প্লাস ছিল, তাই মাইনাস করে দিব, বুঝছেন? এবার দেখেন, এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি সমান, তার মানে
এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার ছিল এক্স মাইনাস থ্রি, অতএব আর এই পাশের পাওয়ার হচ্ছে মাইনাস এক্স মাইনাস ফাইভ সমান, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস এক্স, এই মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ফাইভ, এক্স গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে এক্স আর এই মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, আর ওই পাশে আছে ফাইভ, এই মাইনাস থ্রি ওই পাশে গেলে প্লাস থ্রি, পাঁচ আর তিন আট, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু এইট, তাহলে এক্স ইকুয়াল টু এই দুই এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, আটকে দুই দিয়ে ভাগ করলে চার হবে, তাহলে উত্তর হচ্ছে চার, আমাদের উত্তর হচ্ছে চার, 4 নম্বর অপশন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই পাশে কি আছে √3, তার উপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এই পাশে কি আছে ঘনমূল 3, তার উপরে আছে 2x মাইনাস ওয়ান, অতএব এক্স এর মান চাইছে। দেখেন তাহলে এক্স এর মান বের করতে হবে, এক্স কোথায় আছে, এক্স কিন্তু ভাইয়া পাওয়ারে আছে, দেখেন এখানেও পাওয়ারে এখানেও পাওয়ারে, তার মানে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান বানাতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই রুটটা যদি তুলে দেই এই পাশে ভিত্তি হয়ে যাবে 3, এই ঘনমূলটা যদি তুলে দেই তাহলে এই পাশে ভিত্তি 3 হয়ে যাবে, অর্থাৎ দুই পাশ থেকে রুটটা তুলে দিতে পারলেই কিন্তু দুই পাশে ভিত্তি সমান হয়ে যাচ্ছে, তাই কিনা? তাহলে এই রুট তুলে দিলে 3 এর উপরে কত, এই 3 এর উপরে হবে রুটের জন্য হাফ, আর তার উপরে কিন্তু এক্স প্লাস ওয়ান ছিলই। এই ঘনমূল তুলে দিলে এই ভিতরে যে 3 আছে এই 3 এর উপরে কত হবে 1/3, এই যে রুটের কোলের মধ্যে 3 ছিল সেই 3, আর তার উপরে কিন্তু আছে 2x মাইনাস ওয়ান। ক্লিয়ার? এইবার আমরা জানি কোনো বেজের উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার এই হাফের সাথে x প্লাস ওয়ান গুণ হবে, 3 টু দি পাওয়ার 1/3 এর সাথে 2x মাইনাস ওয়ান গুণ হবে। ওকে, এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, তার মানে এই পাশে পাওয়ার এই পুরোটা, এই পাশে পাওয়ার হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান, আর ওই পাশে পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু 2x মাইনাস ওয়ান। ঠিক আছে, এইবার আড়াই গুণ, এই 3 এই পাশে নিচে আছে, এই 3 আসে এইটার সাথে গুণ, এই 2 এই পাশে নিচে ছিল, এই 2 যায় ওই পাশে গুণ, তাহলে এই 3 দিয়ে এটাকে গুণ করলে দেখেন এই 3 দিয়ে এই অংশকে গুণ করলে 3 আর x গুণ করলে 3x, এই 3 দিয়ে 1 কে গুণ করলে +3, এই 2 দিয়ে এই 2x কে গুণ করলে 4x, এই 2 দিয়ে -1 কে গুণ করলে -2। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 3x, এই +4x এই পাশে এসে -4x, -2 এই +3 এই পাশে গেলে -3, তাহলে 3x থেকে 4x গেলে -x ইজ ইকুয়াল টু -5, ওই পাশ থেকে মাইনাস ক্যান্সেল, x ইজ ইকুয়াল টু 5, x এর ভ্যালু হচ্ছে 5, x এর ভ্যালু 5। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে আছে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ঘনমূল 32। আচ্ছা, তাহলে আমরা যদি x এর মান বের করতে চাই, আমাদের x কোথায় আছে, x আছে পাওয়ারে, x যেহেতু পাওয়ারে আছে তাহলে যে মানটা বের করতে হবে সেটা পাওয়ারে থাকলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, তাহলে এই পাশে আছে ভিত্তি 2, আমাকে টার্গেট হচ্ছে এই পাশে দুই ভিত্তি বানানো, কিন্তু এই পাশে তো ভিতরে 32 আছে, তো 32 কে তো দুই ভিত্তি বানানো যায়, কারণ 32 মানে 2 টু দি পাওয়ার 5, তাই কিনা? তাহলে আমি এই পাশে লিখতেছি 2 টু দি পাওয়ার x, আগে রুট তোলেন, এই ঘনমূল তোলেন, তাহলে এই পাশে ভিতরে আছে 32 থাকলো, আর এই ঘনমূলের জন্য হচ্ছে 1/3 পাওয়ার, কারণ ভিতরে যেটা থাকে সেটাকে সেইভাবে লিখতে হয়, উপরে দিতে হয় 1 আর নিচে দিতে হয় এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, শেখাইছি কিন্তু। তাহলে 2 টু দি পাওয়ার x, এই পাশে ভিত্তি 2, আমাকে এই পাশেও 2 বানাতে হবে, এই 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, তার উপরে তো 1/3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার x, কোনো বেজের উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার এই 5 এর সাথে 1/3 গুণ হবে, তাহলে এই পাশে আছে 2 টু দি পাওয়ার x, আর ওই পাশে আছে 2 টু দি পাওয়ার 5/3, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হলে ভিত্তি ভিত্তি ক্যান্সেল, এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার সমান, তার মানে x ইকুয়াল টু 5/3, x এর ভ্যালু 5/3, এ নাম্বার অপশন হচ্ছে x এর ভ্যালু 5/3। ক্লিয়ার? 124 এর এ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 125। আচ্ছা, 125-এ বলছে x টু দি পাওয়ার 5। আচ্ছা, আপনারা এইগুলা নিয়ে ঝগড়া করিয়েন না, হ্যাঁ? এই যে যারা দ্রুত উত্তর দিচ্ছে, এখানে যে কেউ দেখে উত্তর দিচ্ছে আমি এটা মনে করি না। কেন মনে করি না জানেন? কারণ এগুলা যদি কেউ বেশি বেশি প্র্যাকটিস করে, হ্যাঁ,
আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তাই কিন্তু আমার অঙ্কটা করতে সময় লাগতেছে, হয়তো 20 সেকেন্ড 25 সেকেন্ড সময় লাগতেছে। বাট আপনি কিন্তু করার সময় কাউকে বোঝাবেন না, আপনি শুধু নিজে সলভ করবেন, তখন কিন্তু আপনি আমার চেয়ে দ্রুত পারবেন। বিষয়টা কিন্তু এখানে তাই ঘটতেছে। কথা কি বুঝছেন? এখানে যে সবাই কেউ দেখে দেখে উত্তর দিচ্ছে, হ্যাঁ দুই একজন দিতে পারে, যদি কেউ কারো সর্বনাশ নিজে করে সেটা আলাদা থিংস, কিন্তু বেশিরভাগ মানুষ অঙ্ক করে দিচ্ছে, আমি বিশ্বাস করি। কারণ আমি আপনাকে বোঝাচ্ছি, আমার কিন্তু 10-15 সেকেন্ড প্রতিটা অঙ্কে সময় লাগবে। বাট যে বোঝাচ্ছে, আপনি তো বোঝাচ্ছেন না, আপনি তো সলভ করতেছেন, আপনার কিন্তু সময় লাগবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে আছে x টু দি পাওয়ার 5। দেখেন এখানে একটু তাকান, x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0, সরি x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 হয় তবে তবে এবং অপশনে দেখতে পাচ্ছি x এর বিভিন্ন মান দেওয়া আছে। এর মানে বুঝতে হবে, এই অপশন দেখে আমরা বুঝতেছি যে এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে আমাকে x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে এইটুকু নিয়ে কাজ করি, x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ইকুয়াল টু 0। তাহলে x, আমি কি বলছি, x রিলেটেড রাশি এক পাশে রাখবেন, বাকিগুলো সব আর এক পাশে নিয়ে যাবেন। তাই x টু দি পাওয়ার 5 রাখলাম, আর এই মাইনাস 32 ওই পাশে গেলে প্লাস 32। এখন এদিকে তাকাবেন প্লিজ, এবার মনোযোগ দেন, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এইবার আমাদের একটু তাকাতে হবে প্লিজ, একটু তাকাতে হবে। আমাদের বের করতে হবে কিসের মান? আমাদের বের করতে হবে x এর মান। x কোথায় আছে? এবার কিন্তু x বেজে আছে, x কিন্তু বেজে আছে। আমি কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এতক্ষণ অঙ্ক করে আসছি, যা বের করতেছিলাম সেটা পাওয়ারে ছিল, তাই দুই পাশে বেজ সমান করছি। আর এবার যে মানটা বের করতে হবে সেটা বেজে আছে, তাই দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 5, শিওর থাকেন এই পাশে আপনাকে পাওয়ার 5 আনতে হবে। তাহলে x টু দি পাওয়ার 5, এবার কার উপরে পাওয়ার 5 দিতে হয় যেন 32 হয়? 2 টু দি পাওয়ার 5। বুঝছেন বিষয়টা? তাহলে এবার দেখেন দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে। দুই পাশে পাওয়ার সমান হওয়া মানে দুই পাশে ভিত্তিও সমান হওয়া। পাওয়ার পাওয়ার কাটা, পাওয়ার পাওয়ার কাটা। তাহলে এই পাশে থাকলে x আর এই পাশে থাকলে 2, তার মানে x এর ভ্যালু 2। শুধু এইটুক করে উত্তর দেওয়া যায়, যদিও দুইটা ইকুয়েশন দেওয়া আছে। x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128। তাহলে x যদি বের করতে চান, এই পাশে আছে পাওয়ার 7, এই পাশেও পাওয়ার 7 বানাতে হবে, তাই না? কারণ x এবার ভিত্তিতে আছে, ভিত্তি সমান, সরি ভিত্তি যে মানটা বের করতে হবে মানে x, সেটা ভিত্তিতে আছে। তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার 7, এই পাশে পাওয়ার 7 নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এই 128 কে কার উপরে 7 দিলে হয় 128? 2 এর উপরে 7 দিলে। এইবার এই পাশে পাওয়ার 7, এই পাশে পাওয়ার 7, তাহলে পাওয়ার পাওয়ার কাটা। তাহলে এই পাশে x, এই পাশে 2, তার মানে ভিত্তি সমান। পাওয়ার দুইটা সমান হয়ে গেছে, সুতরাং ভিত্তি সমান, অর্থাৎ ভিত্তি এই পাশে x, এই পাশে 2, x ইকুয়াল টু 2। তার মানে x এর ভ্যালু দুই জায়গা থেকে 2 বের হইছে। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে 2, বি নাম্বার অপশন। নেক্সট 2 to the power 2n minus 1 is equal to 1 divided by 8 to the power n minus 3 হলে n এর মান কত? সবাই একটু তাকাবেন প্লিজ। বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে n এর মান। n কোথায় আছে? n কিন্তু ভাইয়া পাওয়ারে আছে। এবার কিন্তু n পাওয়ারে, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। দ্যাট মিন্স এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে 2, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো এই 8 কে তো 2 বানানোই যায়। তাহলে এই পাশে লিখবো 2 টু দি পাওয়ার 2n minus 1 is equal to 1 divided by এই 8 ভেঙে লিখবো 2 টু দি পাওয়ার 3, তার উপর আছে n minus 3। ঠিক আছে? তাই 2 টু দি পাওয়ার 2n minus 1 is equal to, আমরা জানি কোনো বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 1 divided by 2 টু দি পাওয়ার, এই 3 দিয়ে গুণ করলে, এই 3 দিয়ে n কে গুণ করলে 3n, এই 3 দিয়ে 3 কে গুণ করলে -9। ওকে, এবার এই জিনিসটাকে 1 এর উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে এই জিনিসটা তো 1 এর নিচে নাই, তাহলে এই জিনিসটাকে 1 এর নিচে রাখা যাবে না। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে। সুতরাং এই নিচের অংশটাকে 1 এর উপরে তুলতে হবে। তাহলে এই পাশে থাকতেছে 2n minus 1, আর এই অংশটাকে উপরে তুললে 2 টু দি পাওয়ার, এই একটু তাকান, এই পুরোটা উপরে উঠে যাবে মানে এই পুরোটার সাইন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 3n এর আগে প্লাস আছে হবে -3n, এই 9 এর আগে মাইনাস আছে উপরে উঠে হবে +9। অথবা আপনি এই সম্পূর্ণটার আগে এরকম দিতে পারেন -3n -9, পরের লাইনে কিন্তু এটা দিয়ে গুণ করে -3n -9 মানে এইটা হবে। একবারে করে দিলাম, ঠিক আছে? এবার এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। অর্থাৎ এই পাশে পাওয়ার হচ্ছে 2n minus 1 আর ওই পাশে পাওয়ার হচ্ছে -3n +9। n গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে 2n -3n এই পাশে আসলে +3n, সরি এই পাশে আছে 9 -1, ওই পাশে গেলে +1।
তাহলে এই পাশে 5n ইজ ইকুয়াল টু 10, তাহলে n ইকুয়াল টু এই পাশে 10 আছে, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে n এর মান 2, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2। সি নাম্বার অপশন রাইট, সি নাম্বার অপশন রাইট। নেক্সট, এখানে হচ্ছে √3 তার উপর হচ্ছে 5 ইন্টু 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n ইন্টু 3√3। ওকে ফাইন, সমস্যা নেই। এবার আমাদেরকে কি বলছে? n এর মান বের করতে বলছে। n কোথায় আছে? n আছে পাওয়ারে। আমি কি বলছিলাম? যে মানটা বের করতে বলবে সেই রিলেটেড রাশি এক পাশে রাখতে হবে, আর বাকি সব আর এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার n বাদে আর কোথাও কিন্তু n এর অস্তিত্ব নাই। তার মানে 3 টু দি পাওয়ার n বাদে যা আছে সব এই পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে দেখেন, এদিকে তাকান, এটা হচ্ছে √3 ইন্টু 9 স্কোয়ার, এই অংশটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। এখন আমরা যেহেতু n এর মান বের করবো, তাকান এদিকে, n এর মান বের করবো, n কোথায় আছে? n পাওয়ার আছে, তার মানে দুই পাশে আমার ভিত্তি সমান বানাতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 3, আমার এই পাশে সব ভিত্তি 3 বানায় ফেলতে হবে। এই 9 কে তো 3 বানানো যায়, আর এই 3 এর উপর এই রুট সরালেই তো 3 হয়ে যাচ্ছে, এই রুট সরালেই তো 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখন একটা এদিকে তাকান, এই রুট সরাবো, তাহলে এই রুট সরালে এই রুট সরানোর জন্য এই 3 এর উপরে হবে হাফ, আর তার সাথে কিন্তু এই যে পাওয়ার 5 গুণ ছিল, ইন্টু এই 9 কে লিখবো 3 স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার ছিল, হ্যাঁ, আর এই হচ্ছে 3 এর উপরে কিছু নাই মানে 1, ইন্টু এই 3 এর উপরে রুট মানে 3 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। এইবার দেখেন, এইখানে উপর হচ্ছে 3 টু দি পাওয়ার 5/2, এই যে 3 টু দি পাওয়ার 5/2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এই যে 2 2 4, আর নিচে কি? নিচে 3 টু দি পাওয়ার এই 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। কিন্তু তাকান, তাহলে উপরে কথা হচ্ছে 3 টু দি পাওয়ার 5/2 প্লাস এই যে এই দেখেন, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, সব বেস সমান, সব বেস যেহেতু সমান, তাইলে আমরা সব এই ভিত্তি সবগুলোকে একত্রে লিখলাম, এই পাওয়ার 5/2 প্লাস এই পাওয়ার 4, আর এইগুলা নিচ থেকে উপরে যাবে, এই প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, এই প্লাস হাফ হয়ে যাবে মাইনাস হাফ। এখন এই উপরের অংশ ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার লসাগু হচ্ছে, দেখেন এখানে লসাগু হচ্ছে 2, এখানে থাকতেছে 5, এখানে 4 2 8, এটা হচ্ছে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। দেখেন এ হলো 5 আর 8 13, দেখেন এদিকে তাকান, 5 আর 8 13, 13 থেকে এই যে 3 চলে গেলে 10, তার মানে উপরে 10 নিচে 2, তার মানে 5, তার মানে 3 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। এই পাশে বেস 3, এই পাশে বেস 3, বেস সমান, তাহলে বেস বেস কাটা, তাহলে এই n আর এই 5 সমান, অর্থাৎ পাওয়ার n ইকুয়াল টু 5। তাহলে এটার উত্তর হচ্ছে 5, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। হ্যাঁ হ্যাঁ, 127 না, 127 এর উত্তর হচ্ছে 5n ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, ডি নাম্বার অপশন রাইট। নেক্সট, আচ্ছা এই নেক্সট প্রশ্নটা আপনার একটু ভুল আছে, একটু কারেকশন করে নেবেন, বইয়ে একটু ভুল আছে। এই জিনিসটা হচ্ছে, এই যে এখানে পঞ্চমূল 5 না, এটা কিন্তু পঞ্চমূল না, এটা হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি এটা কেমন। এটা হচ্ছে, সবাই একটু লিখে নেন, বইয়ে একটু কারেকশন করে নেবেন, 128 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 5√5, বুঝছেন? এটা হচ্ছে 5√5 হয়ে গেছে পঞ্চমূল। অঙ্কটা হচ্ছে এরকম, হ্যাঁ, 5√5, তাহলে 5√5 ইন্টু 5 কিউব ভাগ 5 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2 হলে এর মান কত? তো দেখেন এই ভাগ, আমি একটা জিনিস একটু খেয়াল করেন, 5√5 ইন্টু 5 টু দি পাওয়ার 3, এই ভাগ মানে নিচে দেখাই দিই একবার, হ্যাঁ, সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। এখন দেখেন এই যে 5 এর উপরে কিছু নাই মানে 1 আছে, ইন্টু এই 5 টু দি পাওয়ার রুট মানে 5 টু দি পাওয়ার হাফ, ইন্টু 5 টু দি পাওয়ার 3, নিচে আছে 5 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। এই অংশটা একটু তাকান, এই অংশটুক যোগ করলে কত হবে জানেন? এই অংশটুক, এই যে 5 টু দি পাওয়ার এই 1
প্লাস হাফ, এই যে পাওয়ারে পাওয়ারে যোগ হয় না, তাহলে 5 টু দি পাওয়ার হবে 3/2। তাহলে এইটুক করলে হবে 5 টু দি পাওয়ার 3/2, আবার নিচেও আছে 5 টু দি পাওয়ার 3/2, মানে এইটুক দিয়ে এইটুক কাটা, বুঝছেন? অথবা আপনি মনে করবেন যে ভাই এই বেজ এই বেজ এই বেজ এই বেজ সব বেজ সমান, তাহলে সবগুলো বেজকে একত্রিত করে এই পাওয়ারগুলো যোগ করি, এটা বিয়োগ করি, তাও হবে। বাট আমার চোখে এটা পড়লো যে এইটুক করলেই তো 5 টু দি পাওয়ার 3/2 হবে, আবার নিচেও আছে 5 টু দি পাওয়ার 3/2, তারপরে এইটুক এমনিতেই কেটে যাচ্ছে। তাহলে এই পাশে থাকলো কত? 5 টু দি পাওয়ার 3, আর ওই পাশে থাকলো 5 টু দি পাওয়ার a+2। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। দুই পাশে যখন ভিত্তি সমান হলে কি পাওয়ার সমান হবে, তার মানে এই পাশে পাওয়ার আছে 3 আর ওই পাশে পাওয়ার হচ্ছে a+2। তাহলে এই দুই তাহলে এই পাশে 3 আছে, এই +2 এই পাশে আসলে -2 ইজ ইকুয়াল টু a। তাহলে এ কত? তাহলে এর ভ্যালু হচ্ছে 3 থেকে 2 গেলে 1, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 1। এর ভ্যালু 1, এই যে এ নাম্বার অপশন, এর ভ্যালু 1, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা কাজ দেবো, এটা একটু করেন তো দেখি কি অবস্থা। এই অঙ্কটা করেন, এই যে আমি এখন এই 128 কিন্তু শেষ, 128 শেষ, হ্যাঁ, এই অঙ্কটা করেন তো দেখি কি অবস্থা। 5√5 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ভাগ 5 টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। এটার উত্তর কত হলে a ইজ ইকুয়াল টু হোয়াট? এটার ভ্যালু কত? এই অঙ্কে এর ভ্যালু কত? কত উত্তর? আচ্ছা, এটার উত্তর দিচ্ছেন কত? 4। 4, আচ্ছা 4। আচ্ছা, সলভ করে দেখি 4 হয় কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে দেখেন, এটা হচ্ছে 5√5 ইন্টু 5 টু দি পাওয়ার 3, সরি 5 টু দি পাওয়ার 3 ভাগ, মানে এটা নিচে দেখাই 5 টু দি পাওয়ার -3/2, 5 টু দি পাওয়ার a+2। এইটুক করলে কি হবে? এইটুককে যদি আমি একত্র করি 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তার মানে এইটুক যদি একত্র করি এটা কিন্তু হবে 5 টু দি পাওয়ার 3/2, বুঝছেন কি? কারণ এই অংশটা মানে 5 টু দি পাওয়ার 1 ইন্টু এইটা মানে 5 টু দি পাওয়ার হাফ, এই দুটো একত্র করলে 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, না 1 প্লাস হাফ, এই 1 প্লাস হাফ মানে কিন্তু 3/2। যেভাবেই কিন্তু লাইন স্কিপ হয়, হ্যাঁ, এমনিতে না, ইন্টু 5 টু দি পাওয়ার 3 আর নিচে আসছে 5 টু দি পাওয়ার -3/2। এবার কিন্তু এটা কাটে দিন না, কারণ এখানে +3/2 এখানে -3/2 কাটবে না, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। এখন আমরা এই সব এখানে বেস 5 এখানে বেস 5 এখানে বেস 5, তাহলে সবগুলোকে কম্বাইন করব। কম্বাইন করলে 5 টু দি পাওয়ার 3/2 প্লাস 3, আর এই নিচ থেকে পাওয়ার উপরে যাওয়া মানে এই সামনে চিহ্ন পরিবর্তন হওয়া, সামনে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, দেখেন 3 আর 6 9 আর 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে এখানে 5 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু a+2, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। হ্যাঁ, উভয় পাশে বেস 5, বেস সমান হলে পাওয়ার সমান, এই পাশে পাওয়ার আছে 6, এই পাশে পাওয়ার আছে a+2, তাহলে হচ্ছে 6, এই +2 এই পাশে আছে -2 ইজ ইকুয়াল টু 8, তাহলে a ইজ ইকুয়াল টু 4। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট 4। এবার আমাকে এই অঙ্কটা করে দেন দেখি, এবার আপনারা এই অঙ্কটা করে দেন, এটার উত্তর কত দেখি তো কি অবস্থা। মানে 128 যে ভুল অঙ্কটা ছিল সেই ভুলটার উত্তর কত, এইটা একটু করেন তো। এবার এই ভুল প্রশ্নের উত্তরটা করেন।
কেন আসছে না উত্তর যে? কত? আচ্ছা করে দিতে হবে। খুবই সহজ ছিল তো। এটা 5 টু দি পাওয়ার, এই যে এটা মানে 5 টু দি পাওয়ার 1/5 না? আচ্ছা এটা 5 টু দি পাওয়ার 1/5 না? একটু তাকান, এটা কি 5 টু দি পাওয়ার 1/5 না? ইনটু এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এই ভাগ মানে নিচে দিলাম, হ্যাঁ 5 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। আচ্ছা দেখি অনেকে উত্তর দিচ্ছেন কত, -3/10। দেখি করে দেখি কি অবস্থা। এখন এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, তাহলে এই সবগুলোকে আগে কম্বাইন করে ফেলি, একটা বানাই ফেলি। সবগুলোকে কম্বাইন করে একটা বানান, তাহলে ভিত্তি দিলাম 5, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/5 প্লাস হচ্ছে এই যে 3, আর এই পাওয়ারটা উপরে যে -3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। হ্যাঁ 5 টু দি পাওয়ার, এখানে লসাগু কত, এই যে লসাগু 5 দুগুণে 10, এখন এখানে 5 দুগুণে 10 মানে থাকবে 2 প্লাস 3 10 30 মাইনাস 5 দুগুণে 10, সেই 5 কে 3 দিয়ে গুণ করলে 15 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a+2। তাহলে এখানে কত থাকছে দেখেন, একটু তাকান, এই 30 থেকে 15 বিয়োগ হলে কিন্তু 15, আর 2 যোগ করলে 17, তার মানে উপরে থাকতেছে 5 টু দি পাওয়ার 17/10, আর এই পাশে থাকতেছে 5 টু দি পাওয়ার a+2। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, ভিত্তি যেহেতু সমান তাহলে দুই পাশে পাওয়ার সমান, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে 17/10 আর ওই পাশে পাওয়ার হচ্ছে a+2, আর গুণ করে দিলে এই পাশে থাকবে 17, ওই পাশে হচ্ছে 10a প্লাস 10 দুগুণে 20, সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি, এ হচ্ছে 17, এই প্লাস 20, এই পাশে হচ্ছে -20, এই পাশে হচ্ছে 10a, তাহলে -3 ইজ ইকুয়াল টু 10a। তাহলে এ যেহেতু বের করবেন, এ রেখে দেন, এই 10 এই পাশে পার করে দেন, তাহলে এই পাশে আছে -3, এই 10 এই পাশ থেকে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এ, তাহলে এ ইজ ইকুয়াল টু -3/10। হ্যাঁ আপনাদের উত্তর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? মানে কোশ্চেন যাই হোক, এখানে অপশন ছিল না তো, তাই আমি অঙ্কটা পরিবর্তন করে দিছি, তাছাড়া কিছু না। আচ্ছা এবার দেখেন 129, কি বলছে? বলছে 5 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 3125, 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3125 হলে 5 টু দি পাওয়ার a-3, তাহলে আমাদের যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার, দেখেন a-3, তাহলে এই মানটা যদি আপনি বের করতে চান 5 টু দি পাওয়ার a-3, তাহলে আপনাকে এর মান বের করতে হবে, আর এই এর মান বের করতে হবে এই অংশটা থেকে, এই সমীকরণ থেকে। তাহলে এই সমীকরণ থেকে a বের করব, সেই a এখানে বসাই দিলে পরে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তাহলে 5 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 3125। তাহলে আমি একটু তাকান প্লিজ, আমরা যে মানটা বের করব মানে এর মান, সেই এ কোথায় আছে, সেই এ কিন্তু পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করব সেই মানটা যেহেতু পাওয়ারে আছে, মানে এ যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 5 আছে, আমাকে যেভাবেই হোক এই পাশে ভিত্তি 5 বানাতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ এখন এই 3125 মানে 5 টু দি পাওয়ার 5, 3125 মানে 5 টু দি পাওয়ার 5। এখন এটা যদি না জানেন কোনো সমস্যা নাই, এই 3125 টা ভাঙবেন, কত দিয়ে ভাগ করবেন? 5 দিয়ে। কেন? কারণ এই যে বেস যে 5 বানাতে হবে, তাহলে 5 দিয়ে 5 6 30 থাকলো 1, 1 এর পরে 2 মানে 12, 5 দুগুণে 10 থাকলো 2, 2 এর পরে 5 মানে 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 12 তে 60 থাকলো 2, 2 এর পরে 5 5 5 25। দেখেন এদিকে দেখেন, এই 125 মানে 5 কিউব, তাহলে এই 125 মানে কয়টা? 3টা 5, এই একটা এই একটা, তাহলে 4টা 5টা, তাহলে এখানে আছে 3টা 4টা 5টা, তার মানে এইটা ভাঙলে আমি 5টা 5 পাবো, মানে 5 টু দি পাওয়ার 5 পাবো, বুঝছেন? তাই আমরা লিখবো 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার a, ওই পাশে হচ্ছে 5, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 5। উত্তর কিন্তু এটা না, অপশনে কিন্তু উত্তর দেওয়া আছে, মানে 5ও দেওয়া আছে। a ইকুয়াল টু 5 আমাদের নির্ণয় করতে বলছে 5 টু দি পাওয়ার a-3, কেবল এর মান বের হইছে, এই এর মানটা এখন এখানে বসালে, অতএব 5 to the power a-3 is equal to 5 to the power 5 minus 3 is equal to 5 to the power 2,
5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 25, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 25। ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার x ইন্টু 8 টু দি পাওয়ার 1/5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5 হলে x এর মান কত? তাহলে x এর মান বের করতে হবে। তাহলে আমি কি বলছিলাম যে x রিলেটেড রাশি বাদে সব ওই পাশে পার করে দিতে হবে, যার মান বের করতে হবে সেই রিলেটেড রাশি বাদে বাকিগুলো পার করে দিতে হবে। তাহলে এই 2 টু দি পাওয়ার x টাকে আমি রেখে দেব, আর এই পাশে ছিল 2 টু দি পাওয়ার 1/5, আর এই 8 টু দি পাওয়ার 1/5 টা এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। ওকে, এখন দেখেন আমার এই পাশে ভিত্তি আছে 2, তার মানে আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে, না হলে তো x এর মান বের হবে না। তাহলে এই পাশে উপরে কিন্তু ভিত্তি 2 হয়েই আছে, এই 8 কে খালি 2 এর ভিত্তি বানাতে হবে। তো 8 কে তো 2 এর ভিত্তি লেখা যায় 2 টু দি পাওয়ার 3, তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x, আর এই পাশে 2 টু দি পাওয়ার 1/5। এই 8 মানে 2 টু দি পাওয়ার 3, তার উপরে আছে 1/5। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/5। আর আমরা জানি এই কোন বেজের উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ 3 এর সাথে 1/5 গুণ হবে, 3 এর সাথে 1/5 গুণ হলে 2 টু দি পাওয়ার 3/5, 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, এই ভিত্তি আর এই ভিত্তিকে কম্বাইন করব। তাহলে 2 টু দি পাওয়ার উপরে আছে 1/5, এই পাওয়ারটা নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে 3/5, মাইনাস মানে এখানে চিহ্ন প্লাস আছে তাই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 বসাবো, এখানে হচ্ছে 1 মাইনাস 3। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 2/5। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার x, এই পাশে মাইনাস 2/5, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 2/5। আমাদের উত্তর হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস 2/5, মাইনাস 2/5। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 24 ইন্টু 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইন্টু 40 হলে x এর মান কত? আচ্ছা, x এর মান চাইছে, তাহলে আমি কি বলছিলাম যে যার মান বের করতে বলবে সেই রিলেটেড রাশি এক পাশে রাখবো আর বাকিগুলো সব আর এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে আমরা x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এই 5 টু দি পাওয়ার x আছে আমি রেখে দিলাম, এই 3 টু দি পাওয়ার x এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। x রিলেটেড টার্ম এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে 40 ছিল থাকবে, এই 24 এই পাশে গুণ ছিল, ভাগ হবে। এবার দেখেন এই 5 এর উপরে x আছে, এই 3 এর উপরে x আছে, তাহলে আমি এই 5 আর 3 এই দুইজনের উপরে একবারে হোল টু দি পাওয়ার x লিখতে পারি। একটু আগে একটা সূত্র দেখাইছিলাম, একাধিক সংখ্যার উপর যদি এরকম একই পাওয়ার থাকে গুণ ভাগ আকারে, তখন এই সংখ্যাগুলোকে লিখে ওই পাওয়ারটা একবারে উপরে দেখানো যায়। আর এখানে দেখেন কাটাকাটি যায় 8 দিয়ে, 8 8 5 8 40, 3 8 24, তাহলে 5/3। দেখছেন এই পাশে ভিত্তি 5/3, আমরা বের করবো x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে, তার মানে দুই পাশে ভিত্তি সমান হতে হবে। এই পাশে ভিত্তি 5/3, এই পাশে ভিত্তি 5/3, এই 5/3 এর উপরে কিছু নাই মানে 1 আছে, বুঝছেন? এইবার দেখেন এই পাশে ভিত্তি 5/3, এই পাশে ভিত্তি 5/3, মানে ভিত্তি সমান। ভিত্তি সমান হলে উভয় পাশে পাওয়ার সমান, এই পাশে পাওয়ার আছে x আর ওই পাশে পাওয়ার হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1, এই প্রশ্নের উত্তর 1। ওকে, তো 131 পর্যন্ত রাখবো, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 132, এগুলো আমরা সামনে ক্লাসে করাবো। হ্যাঁ, তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখবো। আর আমি হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে গতকালকের যে ক্লাসটা মিস হয়েছে সেটা আগামীকাল ব্যাকআপ দিয়ে দেবো। হ্যাঁ, আগামীকাল হয়তো আমি ডাবল ক্লাস নিয়ে দিব। ঠিক আছে, তো 31 নাম্বার ক্লাস আমাদের একটু কম সময় হয়েছিল, মানে 41 মিনিট না 42 মিনিট, ওই ক্লাসের ব্যাকআপটা আগামী ক্লাসে পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।